চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি নুসরাত, আমার আসার কথা ছিল। ও কারা? আমার অ্যাসিস্ট্যান্ট একজন আসার কথা ছিল, আমি বলেছিলাম আমার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট আসবে। আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট বয়া রয়েছে আর বসে খাড়ায় রয়েছে। হ্যাঁ পুলিশের ফোর্স। না চাচা, উনি পুলিশের সোর্স না। মানে হয়েছে কি, আমার যে অ্যাসিস্ট্যান্ট ও একটু ছোট, ওর আশেপাশে একজন একটা প্রবলেমের কারণে সে আসতে পারেনি। উনি বাইরের কেউ না, উনি আমাদের রেডিও স্টেশনের 69 মেগাহার্টজ এফএম। সরি এই বডি চেক কর। ভাতিজা একটু চিকনা শোনেন। চাচা একটু আমার কথা শোনেন। আমি ওই করতে গেলে না, আমি নিজেরটা নিজে চেক করি, মানে খুব হাসি পায় চেক করতে গেলে। একটা কথা না, এই বডি চেক কর। এই বুটাই হাত উপর তোল। হুম, হাত উপরে। ল শুরু করো। বহ বহ। এটা কি? জি এটা রেকর্ডার, এটা মানে আপনি কথা বলবেন সেটা এখানে রেকর্ড, আপনি ধরে দেখেন, কোনো সমস্যা না না না, এই যে আমি ধরলাম, কোনো সমস্যা নেই, জানেন, শুধু রেকর্ড। মানে আপনি যে কথাগুলো বলবেন সেটা এটার মধ্যে রেকর্ড হবে। গান গাইলেও রেকর্ড হয়, ল শুরু করো। যে কোনো সাউন্ড, জানেন। আপনি কতদিন ধরে এই জীবনে আছেন? ছোটতে। মানে ছোটতে মানে বোঝেনি, মানে খুব ছোটবেলা যখন উনি মায়ের কোলে, তখন থেকে পিস্তল টিস্তল নিয়ে উনি গোলাগু। কিভাবে এটা বলেন তো? এই চুপ। এই হাত উঁচা কর, হাত উঁচা কর। একটা কথা না, একদম চুপ। সরি। মাইন ভাই, ওকে। সরি, ইনফরমেশন অনুযায়ী আপনার বিরুদ্ধে 7টি খুনের মামলা আছে। আমি জানতে চাচ্ছি যে এই ইনফরমেশনটা কতটুকু সত্যি। আংশিক সত্য আর কি। মানে আংশিক সত্য মানে হয়তো একটাই করেছে, কিন্তু মিডিয়া আসলে ফুলিয়ে ফাঁপিয়ে এটাকে বড় করেছে, তাই না? এই কথা কইতে মানা করছি না, হ্যাঁ? একদম মুখ বন্ধ, একদম ফোটা করে রাখলাম মারা। এবার এত বেশি কথা কয় দেখি, হ্যাঁ? জি মানে কতটুকু সত্যি জানতে চাচ্ছিলাম। পরশুদিন 21টা পূর্ব আর কি। জি মানে পরশুদিন আপনি আরেকজনকে খুন করবেন, মানে কাকে? সব প্রশ্ন জিজ্ঞাসা করা যাব না। আমি পরশুদিন কারে খুন করুম এটা কই আর আপনি কালকে পেপারে ছাপা না? না না, ইটস ওকে। আপনি বলতে না চাইলে অবশ্যই বলবেন না, আপনার পূর্ণ স্বাধীনতা আছে। আপনার বিরুদ্ধে 7টি মামলার হুলিয়া জারি আছে। আপনি কি সারাক্ষণ ভেতরেই থাকেন, মানে ঘরের ভেতরেই থাকেন, বাইরে যান না? পুলিশ আপনাকে খুঁজে পায় না? যাই না, যাই তো। কিভাবে? লেবাস চেঞ্জ করে যায় আর কি, পুলিশ বুঝার পারে না। আচ্ছা আচ্ছা, তো কি কি ধরনের লেবাস আপনি সাধারণত নিয়ে থাকেন? সব প্রশ্ন তো করা যাব না। ঠিক আছে, আপনি অন্য ধরনের প্রশ্ন করেন, উনি বিরক্ত হচ্ছেন, বুঝতে পারছেন না? আর নিউট্রাল, যেমন উনি কি আম পছন্দ করে, আপনি কি টাটা কৃষ্ণপতি আম পছন্দ করেন? আমাদের গ্রামের বাড়িতে কি? হ্যাঁ সরি সরি। ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। স্যার আমাকে ডাকছিলেন? কি কোনো ইয়ে পেলে তুমি? হ্যাঁ না স্যার, এখনো তো কোনো নিউজ পাচ্ছি না। মানে এতক্ষণ হয়ে গেল বা কোথায় গেল? এতক্ষণ লাগে একটা ইয়ে করতে, তোমার ইন্টারভিউ নিতে হবে। আমি বুঝতে পারছি দাদা, আমি কী করবো এখন? এখন আমার তো মানে মোটামুটি আমি ঘেমে যাচ্ছি। ইয়ে পুলিশে কি আমরা
তুমি এক কাজ কর, তুমি যেখানে যাওয়ার কথা তুমি তো জানো কোথায় যাওয়ার, তুই চলে যাও ওখানে তুমি। হ্যাঁ স্যার আমাদের তো প্রথমে যাওয়ার কথা ছিল ভূতের গলিতে, সেখান থেকে তারা বললো চোখ বেঁধে আমাদেরকে নিয়ে যাবে। স্যার এখন যদি আমরা যাই কোথায় খুঁজবো স্যার? কোথায় খুঁজবে তুই? তো এক কাজ করি, তুমি থানায় চলে যাও, তুমি পুলিশে ইনফর্ম করো, আমি ইয়ে করে দিচ্ছি, আমি এখন ফোন করে। স্যার আমার মনে হয় না থানায় ইনফর্ম করাটা ঠিক হবে, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। বাবা হিতে বিপরীত মানে আমার ভাই চলে গেছে, তোমার কয় ঘন্টা হয়ে গেল, এখন আর সাথে হিতে বিপরীত হবে মানে তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো? তুমি বুঝতে পারো তুমি? স্যার আই এম সরি স্যার, কিন্তু কি করবো স্যার? কি করবে তুমি বুঝতে পারছো না? আমার টেনশনের কথা তোমার কি মনে হচ্ছে না? আমার ভাইয়ের জন্য আমি, তুমি এক কাজ করতে হবে, তুমি আমার এখানে বসো, আমি এখানে দাঁড়িয়ে থাকি, তো কি করবো? আমি কি করবো? হ্যাঁ কোনো কাজের না তুমি, একদম তো তোমার জন্য আজ কিন্তু যাওনি তুমি সময় মতো গেলে, এটা হওয়ার কথা না। তো সিও আমি বলে দাম একদম যাও, এখন সামনে চোখ সামনে দূর অবধি ফোন যত ভুল আছে সবাইকে ফোন। স্যার আপনি টেনশন করেন, আমি আমার টেনশন করার যাও যাও যাও, টেনশন করো না। এবার একটু অন্য ধরনের কোশ্চেন করতে চাচ্ছিলাম, মানে আপনার ব্যক্তিগত সম্পর্কে, আপনার পরিবার কোথায় আছেন, কে কে আছেন, তাদের সাথে আপনার যোগাযোগ কিভাবে হয় একটু। পরিবার, জি পরিবারের কথা তো ভাবি নাই কা। আচ্ছা, আর আমার পরিবার লাগে না। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এই নুসরাত, আপনি কি অদ্ভুত ধরনের প্রশ্ন করছেন? তুমি তো বললেনই যে ওনার কোনো ফ্যামিলির প্রতি আকর্ষণ নাই, কোনো ফ্যামিলি নাই, তো ওনার তো কোনো ফ্যামিলি প্ল্যানিং হবে না যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। মাইন ভাই, আপনি কি কোনো রাজনৈতিক নেতার ছত্রছায়ায় আছেন? মানে আপনাকে কি কেউ শেল্টার দেয় বা? আগেই তো কইছি সব প্রশ্ন করা যাইব না, আজকে তো বহুত প্রশ্ন হয়ে গেছে। এখন যাও গা। আই নকুল, লয়ে যা, সই সালামত লয়ে যাইস। জি আসি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ওয়ালাইকুম সো আসসালাম। মাচ। থ্যাঙ্কস আ লট। জি আর তুমি দাঁড়াও, জি, তোমার লগে একটু কথা আছে। মানে উনি তো আমার সাথে এসেছেন একসাথে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি বিশ্বাস তুমি করেন, যাও। আমি কোনো সাংবাদিক না। আরে বাবা সাংবাদিক না তো, এটা বুঝে হারাইছি প্রথমেই। সাংবাদিক না এর লেগে তো তোমার লগে 2 মিনিট কথা কম আমি। আপনি জান, কোনো টেনশন নিয়েন না, আমি ওর লগে 2 মিনিট কথা কম। আচ্ছা মাইন ভাই, আমি আছি এখানে। সমস্যা নেই মানে। আরে বাবা কোনো সমস্যা নাই তো, তোমার লগে 2টা কথা কম আমি 2 মিনিট। আচ্ছা মাইন ভাই, আমি ওস্তাদের মাথা কিন্তু খারাপ হয়ে জি, যাবে। আমি এখানে আছি, মানে টেনশন কিছু নেই, একটু দেখে দিই। না আসছি। ওই টুল টাকা দে, সামনে বহ বহ বহ। ভাই উনি নিতান্তই ভদ্র মানুষ এবং ভালো মানুষ, মানে একটু দেখবেন কেন, মানে কোনো হ্যারাসমেন্ট যাতে না হয়। আমার চিকিৎসাটাও খুব ভালো, বাধা লাগবে না, একবারে বাঁচবো। ওটা আসুক, নিতে নেব। কি খবর জাহাঙ্গীর ভাই, ভালো আছেন? আসো ভালো না? আপনার খবর কি? আলহামদুলিল্লাহ। ব্যস্ত আসো না? না ভাই এমনি একটা কাজ করতেছি ভাই। না তাহলে পরে বলবো হনে। না না কি বলবেন বলেন। ফেসবুক। ফেসবুক? আমার একটা ফেসবুকের নাম লেখাই দেবা আর একটু শিখাই দেবা যে কিভাবে করে। তার মানে আপনার একটা অ্যাকাউন্ট লাগবে? অ্যাকাউন্ট? ধর মিয়া, আমি কইতে আসি ফেসবুকের কথা আর তুমি কইতে আছো ব্যাংকের কথা।
আমি কইতে আসি যে আমার ফেসবুকে একটু নাম লেখাই দেবা আর সেটা কীভাবে করে সেটা একটু শিখাই দেবা, বুঝতে পারো না? ভাই আমি আপনাকে একটা কথা বলি। বলো। ভাই প্লিজ এই ফেসবুকে দিকে যায়েন না। ক্যা করবো না কা? ভাই আমার কিন্তু প্রেম হয়েছিল এই ফেসবুকেই। এখন যে আমার কি অবস্থা এটা তো আপনি দেখতেই পারতেছেন। লাইফটা আমার পুরো ঝালাপালা হয়ে গেছে, বুঝছেন ভাই? কোনো মেয়ে যদি ফেসবুকে আমাকে ট্যাগ করে সেই ট্যাগের জন্য ঝাড়ি শুনতে হয়, কোনো মেয়ে যদি আমাকে ফেসবুকে পোক করে সেই পোকের জন্য ঝাড়ি শুনতে হয়। মানে পুরো একটা পেনের ভিতরে আছে, বুঝছেন ভাই? প্লিজ আপনি এই ফেসবুকে থেকে যান না। সেটা তো তোমার পার্সোনাল সমস্যা। অবশ্য ট্যাগ পোক এগুলো আমি বসতে আসি না, কিন্তু তোমার তো প্রেম হয়ে গেছে লুবনার সাথে, তো অন্য মেয়ে ট্যাগ পোক করবে কা? তুমি একটা কাজ করো, ফেসবুক বন্ধ করে দেওয়া তো কোনো সমস্যা থাকে না। না ভাই আপনি বুঝতেছেন না, এখন যদি আমি ফেসবুক অফ করে রাখি এটার জন্য আমার ঝাড়ি শুনতে হবে। এত সোজা না এটা। তার চেয়ে এই ফেসবুকে চিন্তা বাদ দেন মাথা থেকে। তাহলে তুমি আমার শিখে চাইতে আছো না, এই তো? দেখেন জাহাঙ্গীর ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। প্লিজ এইটা চিন্তা বাদ দেন না। না ঠিক আছে, আমি বুঝছি তুমি আসলে শিখাইতে চাইতে আসো না। আরে না না জাহাঙ্গীর ভাই সেরকম কিছু না। আরে ভাই আমার বোঝন সারা হয়ে গেছে, তুমি তোমার কাজ করো, আমি বুঝতে পারছি। এই জাহাঙ্গীর ভাই ভুল বুঝতেছেন কিন্তু। আর পরে কথা হবে ভাই, আমার এখন টাইম নেই। পুলিশ টাকা পয়সা দেয় কেন? মানে টাকা পয়সা দেয় না পুলিশ? চাচা আপনি ভুল করছেন, আমি আসলে তো আমি পুলিশের কেউ না। না সেটা বুঝছি, টাকা পয়সা কিছুই যায় না। আমি পুলিশের কেউ না, বিশ্বাস করুন। আরে বাবা আচ্ছা 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 হয়েছে, বুঝছি বুঝছি বুঝছি, যাও ওই যা। ওই একটা পান খাওয়াই দে, জর্দা দিয়ে সুন্দর করে পান খাই যাও, খুব সুন্দর পান। আমি পান খাই। আমি বিশ্বাস করেন পান খাই না, পান খেলে ভাত খেতে পারি না একদম। একটা পান খাই দেখো না আমি, এই জর্দা দিয়ে পান দে সুন্দর করে। খাও পান খাওয়া শুরু নয়, মেহমান না। এর মধ্যে জর্দা আছে? একটু জর্দা না খেলে পানের মজা কি? কিচ্ছু হবো না, খাও। খুব ভালো লাগছে পান। বাহ, হালানো যাইব না, গিলা হালাও। কিরে ভালো লাগতেছে না? ওই লয়ে যা। কাকা একদম যেতে ইচ্ছে করছে না, আস্তানার থেকে যাই, নুসরাতকেও রেখে যান। যা বেটা, ওই লয়ে যা। সমস্যা হয় না তো? কোনো সমস্যা নেই, আপনি কি খেয়েছেন? যা খাওয়ানোর খেয়েছি। সিগারেট আছে নুসরাত আপনার কাছে? সিগারেট ওনার কাছে নাই, আমার কাছে আছে। থ্যাংকস আ লট। মেসা স্যার চলো আর ভাই প্লিজ আপনি ঠিক হন তো। আসতে ইচ্ছে করছিল না, আমার এখানে আবার প্রমিস। প্লিজ মাহিন ভাই। উনি কিছু করে মধ্যে ঠিক হয়ে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা। ও ভালো। চলো। Radio Chocolate. Chocolate এর মতন সারাক্ষণ only on your favorite station Radio Chocolate
69.0 FM. হ্যালো ডিয়ার লিসেনার, কেমন আছো সবাই? আই এম শিওর সবাই খুব ভালো আছো। আর যদি ভালো নাও থাকো তাহলে কোনো সমস্যা নেই, কারণ তোমাদের আরজে আরবি এখন তোমাদের সাথে থাকছে নেক্সট 3 ঘন্টার জন্য তার শো নিয়ে। আজকে আমি অনেক ইন্টারেস্টিং একটা টপিক সিলেক্ট করেছি। আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, এবং আজকে যে টপিক সেটি হচ্ছে ফ্রেন্ডশিপ। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে যাদের মনের যত কথা আছে, তোমরা যারা তোমাদের কোনো ফ্রেন্ডকে যে কোনো ধরনের মেসেজ পাঠাতে চাও, কেউ সরি বলতে চাও, কেউ মিস করছো কাউকে, এনিথিং তোমরা আমাকে সেন্ড করে দাও। সেন্ড করতে হলে কী করতে হবে তোমরা সবাই জানো, আমাকে SMS করতে হবে। SMS করার নিয়মটি যদিও জানো, আরেকবার বলে দিচ্ছি। তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করো তোমার নাম, স্পেস তুমি কোন লোকেশন থেকে পাঠাচ্ছ, মানে তোমার ঠিকানা, স্পেস তোমার না বলা কথাটি যেটি তুমি আমার থ্রুতে তোমার ফ্রেন্ডকে জানাতে চাও, এবং পাঠিয়ে দাও এই নাম্বারে। এখন আমি তোমাদের জন্য ফার্স্ট যে গানটি প্লে করব সেটি হচ্ছে আমার প্রিয় একটি গান, এবং ডেডিকেটেড টু অল মাই ফ্রেন্ডস। ওয়েলকাম ব্যাক। আমি আসলে অনেক এক্সাইটেড, কারণ আমার সব ফ্রেন্ডরা এত সুন্দর সুন্দর ফ্রেন্ডশিপ নিয়ে SMS করেছে আমাকে। আমি আসলে সবগুলো রিড আউট করতে পারছি না, বাট আমি কিছু SMS তো রিড আউট করতেই পারি। আমি প্রথম যে টেক্সটটি পড়ছি সেটি আমাকে পাঠিয়েছে তসিফ পাঠিয়েছে বনানী থেকে। তসিফ লিখেছে, আপু আমার একটি বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু কোনো একটা কারণে আমাদের মধ্যে ঝগড়া লাগে, কারণটি আমাদেরকে বলেনি। আমি আমার ওই ফ্রেন্ডটিকে মিস করি, প্লিজ তুমি আমার তরফ থেকে ওকে সরি বলে দাও। ওয়েল, তসিফের বেস্ট ফ্রেন্ড, আমি জানি না তোমার নাম কি, যেহেতু আমাকে বলেনি, বাট তারপরে তসিফের তরফ থেকে অনেক সরি। আর একটি ইন্টারেস্টিং SMS পাঠিয়েছে, এসএমএসটি পাঠিয়েছে রাত জাগা পাখি। এসএমএসটা অনেক ইন্টারেস্টিং, কিন্তু আমি রিড আউট করছি না, কিন্তু রাত জাগা পাখিকে অনেক থ্যাংক ইউ এরকম সুইট একটা SMS পাঠানোর জন্য। ওয়েল, এখন চলে যাব গানে। গানটি কি আমি এখনই বলছি না, সরাসরি চলে যাচ্ছি গানে, এবং এই গানটি ডেডিকেটেড টু অল দ্য ফ্রেন্ডস যারা এখন অনেক দূরে, কিন্তু স্টিল তাদের ফ্রেন্ডদেরকে অনেক মিস করে। তা বন্ধুরা, এখন সংগঠনের মাধ্যমে আমাদের কি কি কার্যক্রম হবে সেই বিষয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে দাবি। আমাদের ন্যায্য দাবি আমাদের দিতে হবে, মালিকদের কাছ থেকে দাবি আমাকে আদায় করে নিতে হবে, সিনাই নিতে হবে সংগঠনের মাধ্যমে। তোর কি কোনো কথা আছে নাকি আমাদের কথাই তোর কথা? আরে ওর কি কথা হবে, আর আমাকে সবার কথা তো এক কথা, তাহলে কিসের জন্য সংগঠন? তা তো অবশ্যই, এখন একটা করে দাবি পেশ করা হোক আমাদের কি কি দাবি। ঠিক আছে, শোন, আমি কটা ঠিক করছি, আমার কটা কই, তারপরে তুই কটা তুই কর, নার্গিসের কথা নার্গিস কর, সব কটা মিলে আমরা কয়টা মূল যে দাবি সেই কয়টা লাইন তৈরি কর। না, এখন একটা প্রবলেম হয়েছে কি, আমরা তো এখানে আছে 3 জন, মনে করো আরো যে 3 জন আছে, এগো তো ক্ষতি হবে। ঝড় যখন ওঠে রে তখন ঝড় সব জায়গায় ওঠে। আমরা যদি এই ছোট্ট সিঁড়িতে ঝড় উঠতে পারি, সেইটা সারা এলাকা সারা দেশ জেগে যাবি, জানিস? হ্যাঁ, এখন 1 নাম্বার দাবি পেশ করা হোক।
প্রথম দাবি হচ্ছে এই দিন রাত মিলিয়ে 6 ঘন্টা আমাকে টিভি দেখতে দিতে হবে। একটা কথা কই এর মাঝখানে, তোর কি আলাদা রুম আছে? নেই তো না, আমাদের যাদের আলাদা রুম আছে তাদের আলাদা একটা টিভি দিতে হবে। ঠিক আছে দেখা যাবে, টিভি দেখতে দিতে হবে, কিন্তু রিমোট খান কিন্তু আমাদের হাতে থাকা লাগবে। ক্ষমতা কাউরে দেওয়া যাবে না, ক্ষমতা আমাদের হাতে থাকবে। তোমরা ফুসুত ফাসুত করে এখানে যাবা ওইনে যাবা হবে নিয়ে, আমাদের যেখানে যেতে ইচ্ছে করবি, যা দেখতে ইচ্ছে করবি আমরা তাই দেখ। এর মাঝখানে আবার একটা কথা আছে আমার, এই যে ডিসি লাইনের প্রতি শুক্রবার নতুন নতুন সিনেমা দেখায়, যেদিন সিনেমা দেখাবে সেদিন আমাদের অবশ্যই দেখতে দিতে হবে, এবং সিনেমা দেখাকালীন কোনো কাজের অর্ডার দেওয়া যাবে না না না। হ্যাঁ, আর দ্বিতীয় দাবি হচ্ছে তাগো কাছে যেমন বন্ধু বান্ধব আসে, তা আমার কাছেও তো কেউ আসতে পারে। আমার কাছে আসলে কয় অমুক বাসার কামের মেয়ে আছে, এই কথা বলা যাবে না, বলতে হবে যে ময়নার বান্ধবী আসিচ্ছে। ঠিক আছে, কবা কামের মেয়া কামের বুয়া, মনটা কয়েকের গলা টিপিয়ে ধরি, কামের মেয়া কামের বুয়ার কাউরে ক্ষতি পারবা না। এর মধ্যে আমি আবার একটু যোগ করতেছি, তাদের যেমন মেহমান আসে আমাদেরও প্রতি মাসে ভাই বোন আত্মীয় স্বজন কেউ না কেউ আসবে, এবং তাদের যত্ন সহকারে পোলাও মাংস না হোক একবেলা ভাত মাছ খেতে দিতে হবে। স্যার কি ফেসবুক করতে আসেন নাকি? হ্যাঁ, ফেসবুক করতে আসেন না? স্যারের সাথে একটা আলাপ করতে চাইছিলাম, আপনি কি স্যার ফিরে আসেন নাকি? বলেন। না, আপনি মনে হয় ব্যস্ত স্যার, আর এক সময় বলবো, মানে থাক। ঠিক আছে, হ্যাঁ, অন্য সময় বলেন না। আপনি কি স্যার ব্যস্ত? বললাম তো বলেন। স্যারের আসলে কেমন জানি আপনি মানুষটা ভালো, অবশ্য ভালো, কিন্তু বোঝা যায় না মাঝে মাঝে আপনারে। স্যার এখনই বললে ফেলেন নাকি? বলেন। স্যার ঘটনাটা হচ্ছে স্যার ফেসবুক। জি স্যার, ফেসবুক। ওই অফিসে স্যার 2-4 জনকে রিকোয়েস্ট করছিলাম, সবাই তো আর স্যার ভালো ফ্যামিলির লোক না, ও সুশিক্ষিত না, সবার ব্যবহার তো একরকমও না, সবাই তো আবার হেল্পফুল হয় না। সেই জন্য আমি ভাবিয়ে দেখলাম যে স্যার আপনি মনে হয় না করবেন না, একটু কষ্ট হইলেও আমার ফেসবুকটা একটু শেখাই দেবেন, এই ভাবনা থেকেই স্যার আপনার কাছে কথাটা বলা। অ্যাসে কলিগ হিসেবে স্যার যদি একটু শিখাই দিতেন তাইলে কিন্তু কৃতজ্ঞ চিত্তে আবদ্ধ হইতাম চিরদিন। শিখানোর তো কিছু নেই, আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, নিজের পার্সোনাল ইনফরমেশন দেবেন, ছবি আপলোড করবেন, এই তো। স্যার ওই আরও একজন বলছে যে অ্যাকাউন্টের কথা, স্যার আমি তো বুঝতে আসি না যে অ্যাকাউন্টটা কি ওই ব্যাংকের অ্যাকাউন্টের মতো টাকা পয়সা লাগে সেখানে? টাকা পয়সা লাগে না। তাহলে অ্যাকাউন্ট কিসের স্যার? আপনি আগে ইন্টারনেটটা শিখেন, ইমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, এগুলো কীভাবে করতে হয় আপনি আগে শিখেন, তারপর আপনার ফেসবুক আপনার যা হেল্প লাগে আমি করে দেবো। তৃতীয় দাবি হচ্ছে তাগো পুরনো জামা আমরার গায়ে উঠবো না। এখন থেকে আমাদের প্রতি মাসে আলাদা করে সাবান, সোডা, শ্যাম্পু, তেল, সোনো পাউডার দিতে হবে। শ্যাম্পু দিতেই হবে। আরে আমাদের মাথা বেরে কত মাথা দিয়ে গন্ধ কয়, তোর মাথায় হুকুম? হ্যাঁ, তুই বিধি সারাদিন শ্যাম্পু মাইস আর কি মাইস, আর আমার মাসে একবার মাথা ধুতে দিস, আমার মাথায় হুকুম হবি না তোর নবাব যায়, তোর মাথায় হুকুম হবি নাকি? এখন আসি চতুর্থ দাবি প্রসঙ্গে। আমাদের সবাইকে একটা করে মোবাইল ফোন সেট দিতে হবে। এখন মোবাইল ফোন সেট খুবই সস্তা। হ্যাঁ, 300 টাকা ফিরাজি দিতে হবে। তুই তো ভালো একখান দাবির কথা কইছিস রে। আরে এই ফোনটা যদি আমাদের হাতে থাকতো তাহলে আমি কি আজকে চাচা কালকে ভাবি অমুকে ধরা লাগে কবে আমার একটা গতি হয়ে যেত না? শোনো, সব দাবি তো আর আমরা একসাথে আদায় করতে পারবো না, একটা করে আদায় করতে হবে। তা প্রথম দাবি হচ্ছে আমাকে 6 ঘন্টা টিভি দেখা।
এটা আগে আদায় করতে হবে। কোথায় কোথায় তোমার টিভির লাইন খুলে পালবো, আর তোকে লাইনই খুলে পালবো, কেন লাইন খুলে ভয় দেয়? সংগঠন হয়েছে না আমাদের, কি কইস? এখন এটা কথা হচ্ছে আমরা যেমন 3 জন আছি, আরো 3 জনকে জানাতে হবে। প্রথম দাবি টিভি দেখা দাবি, এটা নিয়ে আমরা আগাই। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ঠিক আছে, আমার তো 6 পর্যন্ত লেখাপড়া আছে, যেগুলো যেগুলি করলাম ওগুলো আমি লিখে রাখবো না, তারপর লিফলেটের মতো করে তো বিরাতে হবে। তাহলে এখন যাই, টাটা বাই বাই সবাই, কাজকর্ম আছে, গেলাম। ঠিক আছে, ঠিক আছে, যা। আবার দেখা হবে না। তোর বেটা কি সারিছে রে? 6 পর্যন্ত লেহার দমক দেখায়, আমিও ইংলিশ ভালোই পারি। তুই জানে বাসায় যা, দেখা দেবো না, লাইন খোলে আমার। লাইনে দেশ কি হয়? স্যার, এই যে ইমেল ইন্টারনেটের কথা বললেন, এইটা কোথায় শিখবো? আপনি শিখাই দেবেন? এটা যে কোনো কেউ আপনাকে শেখাতে পারবে। স্নিগ্ধাকে বলো, স্নিগ্ধা কিন্তু এগুলো খুব ভালো পারে। আমার কি মনে হইতে আসে জানেন স্যার, ইফ ইউ ডোন্ট মানে আমার মনে হইতে আসে ঈর্ষা করি আপনি আমার আঘাত দিতে আসেন স্নিগ্ধার কথা বললে। স্নিগ্ধার কাছে এখন কিছু বলা সেটা কিন্তু আমার জন্য স্যার একটা অপমানজনক। আর স্নিগ্ধা মরে গেলেও সেটা আমার শিখাইবে না কোনো জিনিস। তাহলে আপনি একটা ট্রেনিং স্কুলে ভর্তি হন। স্যার, কিছু মনে করেন না, এই বয়সে স্কুলে ভর্তি হবো, এটা কেমন দেখা যায় না? শেখার জন্য কোনো বয়স লাগে না। আর তাছাড়া আপনার এই ইন্টারনেট শিখতেই হবে। আজ বাদে কাল এই পুরো অফিস নেট বেসড হয়ে যাবে। তখন আপনি হাতে এই হিসাব আমাদের কাছে সাবমিট না করে আপনি মেল করবেন হিসাব, এগুলো শিখতে হবে না আপনার। হ্যাঁ স্যার, এই যে জ্ঞানী লোকের কথাই ভিন্ন স্যার। এই যে বললেন যে স্কুলের আবার বয়স কি, হ্যাঁ স্কুলের বয়স কি, শেখার কোনো বয়স আসে নাকি? তাইলে স্যার, স্যার ওখানে শিখতে তো বোধহয় টাকা পয়সা লাগবে না? তো লাগবে, কিন্তু স্যার আমার কিন্তু ফিনান্সিয়াল স্যার ওই যে স্ট্যান্ডার্ডটা সেইটা কিন্তু 3য় শ্রেণীর, সেটা কি কুলাইবে স্যার? না, এইসব স্কুল অনেক চিপ, এখন অনেক কম পয়সারও শেখায়, কোনো অসুবিধা নেই। আপনি শিখে আসেন, আপনাকে আমি ফেসবুক শিখিয়ে দেবো। তাইলে স্যার আপনি কিন্তু কথা দিলেন স্যার যে ফেসবুক শেখাইবেন আমারে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। স্যার না স্যার, কিছু না, কিছু না স্যার। বাবা, এই যে নাস্তা, এই যে টোস্ট বিস্কুট। টোস্ট বিস্কুট অনেক ভালো না বাবা, বলেন? খান বাবা। বাবা জানেন, ছোটবেলায় আমি ভালো আবৃত্তি করতাম। একবার আমার মনে আছে স্কুলে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এটা শোনার পর টিচাররা তো আমাকে কোলে নিয়ে নিয়েছিল, বলছে তুমি সবসময় করবে, আবৃত্তি ছাড়বেই না। তারপর তো ডিবেটে আমি অসাধারণ করতাম, এরপর উপস্থাপনা করতাম। কিন্তু ওই যে মফস্বল স্যার, বাবা মা যা হয় শুধু একটাই কথা, লেখাপড়া করো লেখাপড়া করো, আর কখন বিয়ে দিবে, আর বাকি প্রতিভা তো উধাও বাবা। তা তুমি এসব কথা বলছো এখন কেন? মানে কি করতে চাও তুমি? বাবা বলবো বাবা, আমি না রেডিওর আরজে হতে চাই। কি আরজে? আরজে তো ওই বাচ্চা ছেলে মেয়েরা হয়। বাবা, এটাতে কি বয়স দেখা যায় রেডিওতে বলেন? ওটা তো শুধুমাত্র গলার ভয়েসের ব্যাপার। আর তাছাড়া আপনি তো প্রতিদিন সকালবেলা উঠে আমাকে ডেকে বলেন, বৌমা দেখো কি সমস্ত ভাবে কথা বলছে, ইংলিশ অ্যাকসেন্টে বাংলা। আপনি বলেন না বাবা, মাঝে মাঝে সিনিয়রদেরই তো টেক ওভার করতে হবে নাকি? আমার মাথায় একটা ফাটাফাটি আইডিয়া আসছে বাবা। রেডিও চক্রেটের সব প্রোগ্রাম আছে, কিন্তু মেয়েদের ফ্যাশনের কিন্তু কোনো প্রোগ্রাম হচ্ছে না। আমি চিন্তা করছি ঢাকা শহরে কোথায় কোন মার্কেটে কি পাওয়া যায়। আপনি নিজেও জানেন বাবা, আমার থেকে ভালো কেউ বলতে পারবেন। হ্যাঁ মানে সে তো তুমি জানোই, মানে তুমি তো সারাদিনই ওই দোকানে দোকানেই ঘোরো। আমি এইটাকে ক্যাশ করতে চাই, আমি করতে চাই সমস্ত ইনফরমেশন মেয়েদেরকে দিতে চাই। ওই শপিং মলে গেলে এটা পাবেন, তার থেকে বেটার ওটা ওখানে গেলে পাবেন। এই যে ইনফরমেশন দিয়ে এটাতে মানুষের সময় কতখানি বেঁচে যাচ্ছে আপনি বলেন বাবা। এখন সময় হলো টাকার থেকেও দামি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তা তো নিশ্চয়ই বাবা। আমরা করব জয়, আমরা করব জয় একদিন।
ইন্টারভিউটা খুব এনজয় করলেন মনে হয়। ওহো বুকের, আপনি তো আসলে সিম্পলি মিস করেছেন। অবশ্য আমাদেরই দোষ, আমরা আপনাকে নেইনি। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা, কি বলবো আপনাকে। এরা এরা নিউজের লোককে এত ভয় পায় আপনি চিন্তাই করতে পারবেন না, ভীষণ ভীতু এরা। তা আপনি একদম ভয় পাননি? না, আরে আশ্চর্য, আমি কেন ভয় পেতে যাবো? আমার আমার ভয়, আমি কি ভয় পেয়েছিলাম বলেন? না, ভয় পাননি, তা আতঙ্কিত হয়েছিলেন আর কি। হ্যাঁ, সেটা তো একদম প্রথম দিকে আপনার জন্য আমি খুব মানে স্বাভাবিক টেনশনে পড়ে যাব না, কিন্তু এরা আসলে বাইরে থেকেই দেখে ভয়ঙ্কর মনে হয়, ভিতরটা নরম একদম কাদার মতো, মানে ভয়ের কিচ্ছু নেই। আপনার নিজেরও যাওয়া উচিত না, আমাদের যে অভিজ্ঞতা, তাই না? হ্যাঁ, তাহলে আপনারা কাজ করেন, আপনারা সিরিজ করেন। কি কিসের সিরিজ? কিসের মানে সব টপ সন্ত্রাসীদের ইন্টারভিউ একটা সিরিজ। সিরিজ করে কিভাবে না? আমি এটা এনার্জি ড্রিঙ্কের ব্র্যান্ড দিয়ে মার্কেটিং করে ফেলবো এটা। আইডিয়াটা খারাপ না, আপনি থাকবেন না আমার সাথে? হ্যাঁ, তো সিরিজ আমরা যে একদম যারা ভীষণ শীর্ষ সন্ত্রাসী করে ফেলবো আমরা টুগেদার, হ্যাঁ সেটাই, ওটা লিস্ট করে ফেলেন। আমার মনে হয় যে চক্ষু মুখলেস দিয়ে যদি শুরু করেন তাহলে ব্যাপারটা ভালো হবে, বেস্ট। চক্ষু শুনেননি প্রত্যেক দিনই তো প্রায় নিউজ পেপারে আসে যে ওল্ড টাউনের মাস্তান ও ভিকটিমদের চোখ উপড়ে ফেলে। কেন চোখ তুলে ফেলে দেয় এরকম না? হ্যাঁ, আমি কিভাবে জানবো কেন উপড়ে ফেলে? আমি কি সাইকো নাকি? তাহলে ওই ইসের আপনি ওই যে মুখলেস যে চোখগুলো করে ফেলে, তুলে ফেলে, ও সেটার একটা লিস্ট শেষের দিকে নামটা রাখেন। ওকে আমরা এমনভাবে পাকড়াও করব, ধরে একদম একদম যে ধরবো না ওকে। শোনেন নুসরাত, আপনি এই যে আমাদের লিস্টের মধ্যে আপনি হচ্ছে যে মুখলেস যে চোখ করে ফেলে ওকে একদম শেষে রাখেন। বাবা, আপনি মাহিনকে আর মামুনকে একটু বলবেন আমাকে জানে। আর যেটা বোমা, তুমি নিজেই তো মামুনকে বলতে পারো। বাবা, আমি বলিনি আপনাকে, কে বলেছে? আপনি আপনার ছেলেকে চেনেন না? সে তো খুব প্রেস্টিজ নিয়ে চলে, সে মনে করে এটা তার স্বজনপ্রীতি হবে। আচ্ছা বাবা, আপনি বলেন তো বাংলাদেশের কোন জায়গায় স্বজনপ্রীতি নাই? দলীয়করণ, আত্মীয়করণ ছাড়া কোনো জায়গা আছে? মানে ঠিক আছে, আমি ওদের সঙ্গে একটু কথা বলে দেখি। হ্যাঁ বাবা, আমি তো ওকে বলছি না যে ও আমাকে কোনো রকম ফেভার করুক, আমি তো ফেভার চাচ্ছি না বাবা। ও আমার টেস্ট নেক, আমার কোয়ালিটি দেখুক, যদি আমি ফেল করি তখন তো আপনিই বলবেন বৌমা এটা বাদ দিয়ে দাও, বলবেন না বাবা? হ্যাঁ 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 বলবো, মানে হ্যাঁ না বাবা, আপনাকে বলতে হবে, জানেন তো, শুধু মামুনকে বললে হবে না, দুই ভাই একদম এক পেট, একজন আরেকজনকে ছাড়া কোনো কিছু শুনবে না, আমি জানি। বললে আপনি দুই বাবা, প্লিজ আপনি বললে কিন্তু কাজটা আমার হবে। আমি একটা বার ট্রাই করি আমার প্রতিভাটা বিকাশের, আপনি একটু বাবা। আচ্ছা আচ্ছা, আমি ওদের সাথে একটু কথা বলে দেখি। না বলে দেখি না বাবা, আপনি ওদেরকে অর্ডার করবেন, আপনি বলবেন বৌমা এটা করবে, বৌমা যদি ফেল করে তখন বাদ, অসুবিধা তো নাই। ঠিক আছে, ঠিক আছে বাবা। আর কিছু দেবো আপনাকে? না আচ্ছা বাবা, আপনি খানা না। জাহির ভাই, এই বিলটা একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো। তোমাকে তাড়াতাড়ি যে কোনো সময় তাড়াতাড়ি করতে থাকো, যে কোনো কাজে তাড়াতাড়ি নাকি বিল দেশো, এই বিলটা হাতে থাকবে, এরপর ফাইলিং হবে, ফাইলিং হওয়ার পরে মনে করি আমি আমার সময় মতো চেক করে দেখবো, তারপরে তোমার বিল দেবো। ভাই আপনার প্রসেস আমি জানি, কিন্তু এটা হলো মোবাইলের বিল। কিসের বিল? মোবাইলের বিল। কে অফিস দেবে? কে মোবাইলের বিল? আর এটা তো অফিসই দেয়, আপনি তো দেন এটা। মোবাইলের বিল আমি দিতাম আগে, তখন অভিজ্ঞতা আসেল না বলে দেশেলাম, এখন অভিজ্ঞতা হয়েছে, এখন বিবেচনা করে দেখছি যে মোবাইলের বিল অফিস দেবে না, বিশেষ করে যারা প্রেম করে হাগো বিল তো দেবেই না। আগে মোবাইলে অফিসের কাজ সারতাম, যেদিন জুলুম খরচ হইতে সেদিন খরচ হইতে 60 টাকা 7.5 টাকা, যেদিন খুব অসুবিধা হইতে মনে করো তোলপাড় হয়ে গেছে অফিসের কাজে কর্মে, সেদিন 8 টাকা কি 9 টাকা খরচ হইতে। বেড়াই এমনও দিন গেছে 2.5 টাকায় পার করছি, আর সেই আমি
যখন প্রেমের ভাব হয়ে গেছে তখন মনে করো সন্ধ্যায় রাইতে এত কথা এত বিল যে ক্যালকুলেটার হিসাব করিয়েও শেষ করতে পারি না। আমার তো খালি প্রেমের ভাব হইছিলে হইতেই এত খরচ, আর তোর তো বেটা পুরো প্রেম। আবার এই প্রেমে মাঝে মাঝে অসুবিধা হয়, ঝামেলা হয়, মাইয়েটা ঝামেলার মাইয়া, তাইলে তো তোর মনে কর যে কত খরচ। সেই খরচ কি অফিস দেবে? সেটা কি দেওয়া উচিত? একটা বিবেচক লোক হিসেবে তুই একটু মাথার মধ্যে নিয়ে চিন্তা কর। আর দেওয়া যাবে না। জাহাঙ্গীর ভাই, আমার প্রেমের সাথে অফিসের এটা কি সম্পর্ক বলেন তো? সম্পর্ক তো আসেই বেটা, সহজ কথাটা বোঝো না কা। ফোন তো একটা, এইটা দিয়ে প্রেমের কথাও কও, অফিসের কথাও কও। আবার তুই চাকরি করো অফিসে, এই যে তিনটে জিনিস এক হয়ে গেলে, মানে ত্রিভুজ হইয়া এক হয়ে গেলে না, সম্পর্ক হইলে না। একদম পাকড়াও করবো এবং দুজন মিলে টুগেদার। ঠিক আছে, হ্যাঁ টুগেদার। হ্যাঁ কেন কিছু বললো? ও উনি অনেক চিন্তিত ছিলেন আপনাকে নিয়ে। আপনি যখন অ্যাসাইনমেন্টে গেলেন না, কি না কি হয়। না না চিন্তার কি আছে, তুই সর, আমি তো তোর ভেতর দিয়ে যেতে পারবো না। মাইমেন ওনাকে ওই মগনাসের কথা বলেন। হ্যাঁ উনি অনেক এক্সাইটেড হবে। হ্যাঁ হ্যাঁ কি আরে এদিকে টেনশন আমি করতে পারছি, আমার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো কথা। ওখানে তো তুই কি নিউজের, তুই কি হেড অফ প্রোগ্রাম, তুই নিউজের একটা বিয়ের সাথে কি কাছিস কেন? আমি এদিকে টেনশন আমি করতে পারছি, আমার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো কথা। ওখানে তো তুই কি নিউজের, তুই কি হেড অফ প্রোগ্রাম, তুই নিউজের একটা বিয়ের সাথে কি কাছিস কেন? আচ্ছা ঠিক আছে, আর কখনো তুই এরকম তুই করবে? আমি ঠিক আছে, ওকে। মাহিম ভাই যা কিন্তু মানুষ, দুই ভাই মৃত্যু। মামুন ভাইয়ের কাছে প্রেশার উঠে গেছিল মাহিম ভাইকে নিয়ে চিন্তা করতে। আচ্ছা মাহিম ভাই সে খবর হয়ে গেছিল না আপনার ভয়ে? না ভয় পাইনি তো একটু, একটু ভয় পাইনি না একটু ভয় পাইনি। আমার বোধ হয় একটু এমডি স্যারের সাথে দেখা করা উচিত। হ্যাঁ করেন। একটুও না? এই বমি এরকম করে কেউ কাটাকাটি করে? এই মাই আমি টেনশনে মরে যাচ্ছি। তুই কোথায় ইয়ে করবি, গিয়েছিস তুই? কি করবে? খালু খালু খালু, আমি কাকে খালু বলছিস তুই? কি খালু মারা গেছে না? কোন খালু? আমাদের তো কোনো খালুই নেই। কোন খালু কথা? ও কি বা পাগল হয়ে গেলি নাকি তুই? ডাক্তার দেখাবো না? ডাকবো করবি ডাক্তার? না ওই যে আমার ফ্রেন্ড ছিল না জামাল, জামালের খালু মারা গেছে। কবে? অনেক ছোটবেলায় আমরা যখন কিন্ডারগার্টেন। না আমি ভাই দাদা শোন,
কি ব্যাপার ছোটবেলায় খালু মারা গেছে তুই এখন মানে এত মনটা এখন নরম হয় কি করে চলবে আমি সরি স্যার বোধহয় আমি মানে একটা অড সিচুয়েশনে ঢুকে না 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 পড়েছি। না না স্যার আমি আসলে বলতে এসেছিলাম যে আমরা যে অ্যাসাইনমেন্টে গিয়েছিলাম স্যার ওটা সাকসেসফুল হয়েছে কি মাহিন ভাই সাকসেসফুল হয়েছে না খুব সাকসেসফুল গুড 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 ভেরি গুড আমি জানি তো থ্যাংক ইউ স্যার হেল্প করার জন্য ওকে ওকে থ্যাংক ইউ মাইন্ড কি কি বা আপনি দেখেন তো কি বাচ্চা ঠিক গেল একটু ভয় পেয়েছি তাই কি মাহিন ভাই আপনাকে কেমন ফিউজ লাগছে না ওনার খালু মারা গিয়েছেন অ্যাকচুয়ালি ওনার খালু না ওনার বন্ধুর খালু অবশ্য বন্ধুর খালু এখন মারা যাননি গেছেন ছোটবেলায় উনি যখন কিন্ডারগার্টেনে পড়তেন তখন ভাই ভাই আমাকে এই অঙ্ক বুঝেন না তো আমি অঙ্ক বুঝি না আপনি বিলটা নেন আচ্ছা ঠিক আছে এরপর থেকে আপনি করেন আজকের মতো আমার বিলটা দেন কালকে থেকে এটা চালু করেন যান এইসব আমি এমডি সাহেবের সাথে মিটিং করিয়ে তারপর একটা রেজুলেশন করব যে যারা প্রেম করে তাকে মোবাইল বিল অফিস দেবে না এটা আমি এটা ব্যবস্থা করতেছি পরে তুমি এখন যাও ও জাহাঙ্গীর ভাই এইবার আমি বুঝছি আমি আপনাকে ফেসবুকের কথা বলি না দেখে আপনি আমার সাথে এরকম করতেছেন তাই না এই তো তুমি ব্যাপারটা পার্সোনাল লয়ে গেছো এটা পার্সোনাল নেওয়ার কি হলে তুমি আমার ফেসবুক শিখানোতে এই ভালো কথা মনে করছো তো ফেসবুক করবা মেয়া টেলিফোনে করলে পয়সা লাগে ফেসবুক করো পয়সা লাগবে না আর তুমি তো আমার ফেসবুক শেখাও নাই না তুমি যদি ফেসবুকে কোনো প্রবলেমে পড়ো তাহলে আমারে বললো আমি শিখাই দিই মানে আমি সলভ করে দিই মানে বুঝছো আমি যাও এইসব বিল লই যাও তার মানে আপনি আমার বিলটা দিলেন না ঠিক আছে জাহাঙ্গীর ভাই আমরা বসের সাথে মিটিং করতে পারি শুধু আপনি একাও না আমি ওয়েট করবো নাক দিয়ে চাপ দিলে দুধ বেরিয়ে যায় কি ভাব পোলা সুবিধা রাখছে কি দাও এরম করে আবার বিল লইয়ে একটা বসের সাথে মিটিং করবে যা বেটা যা কত পোলা দেখছি এরকম গ্রামেও দেখছি ঢাকা শহরেও দেখছি দেখে দেখেই বড় হয়েছি একটা ভাস দেখায় এত বছর আগে খালু মারা গেল আর আপনি এখনো তো কষ্ট পাচ্ছেন শোনেন খালু খালু শোনেন যার খালু নাই সে আসলে খালু মারা যাওয়ার বেদনা বুঝবে না খালু আসলে কি যে খারাপ লাগে আসলে বিষয়টা খুবই কষ্টকর তো কয় ছেলে মেয়ে ছিলেন না ওনার দুই ছেলেই এক মেয়ে মৃত্যুর সময় বয়স কত ছিল 56 বছর 56 বছর বয়সে কিন্ডারগার্টেনের বাচ্চা ছিল বললো না আমি কিন্ডারগার্টেনে পড়তাম উনি তো আপনার বন্ধুর খালো না হ্যাঁ আমার বন্ধু আর আমরা দুজন কিন্ডারগার্টেনে পড়তাম আর উনি দুম করে মারা গেল রাইট ব্যবসা করতেন নাকি আরে এগুলো কেন জিজ্ঞেস করছেন এগুলো অ্যান্সার দিলে কি উনি এখন কবর থেকে উঠে আসবেন না তাছাড়া আমরা চাচাদেরকে নিয়ে কথা বলি চাচারাও কিন্তু অনেক ক্লোজ স্পেশালি চিকন টাইপের যেগুলো হয় ওনারা মারা গেল খুব খারাপ লাগে চাচারা অনেক ভালো চিকন চাচাগুলো এত ভালো লাগে আমার আপনি চাচাদের সাথে অনেক ক্লোজ নাকি হ্যাঁ চাচাদের সঙ্গে আমি অনেক ক্লোজ ভাই কি শুক্রবারের দিকে ফ্রি থাকে আমার রেডিও চ্যানেল হচ্ছে গিয়ে 24/7 আওয়ার্স চলে তো ফ্রি থাকার কোনো অপশন নেই তারপরেও তো ভাইয়া মানে শুক্রবারের দিকে একটু রিল্যাক্সে থাকে না এই শুক্রবার নামাজের পরে আসছে
নাইস প্লেইং রাইট? বাজায় আর কি মোটামুটি। শোন না, আমাদের একটা বেসিস লাগবে না? কথা বলে দেখবো। বেজিস্ট লাগবে, ও তো বাজাচ্ছে অ্যাকুস্টিক। তুই কি কনফার্ম ও বেজ বাজা? এখানে বেস বাজাবে কি করে? বেস গিটার নিয়ে ঘুরে বেড়াবে, প্লাগ করবে কোথায়? আর শোন, বেস না বাজালেও তো প্রবলেম নাই, ও একটা মিউজিশিয়ান, ওর একটা সার্কেল আছে না? আমরা একটা বেসিস খুঁজছি, বেসিস দরকার। যে আগে কথা বল। তুই কথা বল। চাচাজান কি ঘুমোচ্ছেন? কে ময়না? হ্যাঁ আয়। চাচাজান, এখন কথা কইতে চাইছিলাম। কি কথা? বলবো? বল। এই চাচাজান, আমার এখন আবদার ছিল। কি আবদার? চাচাজান কতি অভিযোগে পূরণ করবেনি কিন্তু। তোর এই একটা দোষ, আসল কথাটা না বলে খালি উল্টা পাল্টা। কি আবদার বলবি তো? চাচাজান, চাচাজান আমি আরজে হতে চাই। আরজে? হ্যাঁ। তুই? চাচাজান, আপনি হাসতেছেন কে? এই সংসারে সবাই রেডিও চকলেটের সাথে জড়িত আছে, একমাত্র আমি আর ভাবি ছাড়া। এখন তো ভাবিও যাচ্ছে, তাহলে আমি দোষ করলাম কোথায়? না না, তুই কোনো দোষ করিসনি। আচ্ছা তুই কি করবি আমাকে শোনা তো। কে? আমি প্রোগ্রাম করব, রান্নার প্রোগ্রাম। ও, রান্নার অনুষ্ঠান। পাগল, তুই কি পারবি নাকি? শ্রোতা বন্ধু, আপনারা শুনতেছেন রেডিও চকলেট রান্নার অনুষ্ঠান। আমি আর যে ময়না করতেছি, তুকি বলতেছি। আজকে আপনাদেরকে আমি শিখাবো ডাল ঘোটা। ডাল ঘোটা? চাচাজান, আপনি হাসতেছেন কে? আর্যের কথার মধ্যে কথা কতি হয়, তাহলে আমি আর্য করবো কাম্বা করি? আপনি চুপ করে তাই না একটু। তুকি দর্শক শ্রোতা, ধরেন আপনারা যদি মুসুরির ডাল রাঁধেন, তাহলে পরে একটা ছোটোখাটো মাঝারি সাইজের একটা বাটির মধ্যে করে মুসুরির ডাল নিয়ে পানি দিয়ে কচলা কচলা উপরে সাদা ফেনা ফেলা দেবেন। ফেলা দিয়ে একটা মাঝারি সাইজের হাঁড়ির মধ্যে ডালটা ফেলা দিবেন। পরিমাণ মতো পানি দেবেন, পরিমাণ মতো লবণ দেবেন। লবণ দিয়ে একটুখানি হলুদ দেবেন। একেবারে কালারটা যেন খুব কড়া না হয়, আবার ফ্যাট ফ্যাটা সাদাও না হয়। ওই যে কাঁচা হলুদ মিয়া মানুষের গায়ের রং জিরাম আছে না, সিরাম যেন কালারটা হয়। আর ধরেন 2 চামচ হচ্ছে সোয়াবিন তেল দেবেন, 2 চামচ সর্ষের তেল দেবেন, তাহলে গন্ধটা ভালো হবে। আর ধরেন পেঁয়াজটা করে বটি বটি করে কাটবেন, একটা গোল গোল টুটি টুটি করে না, একটা বটি বটি করে কাটবেন। মরিচটাও বটি বটি করে কাটবেন। একটু রসুন কষে ফেলা দেবেন। ফেলা দিয়ে আপনি ঢাকনাটা দিয়ে নিশ্চিন্তে গড়ি ধরে 10টা মিনিট টিভির সামনে বসে থাকেন। বসে থেকে সিরিয়াল দেখলেন। আবার যে 10 মিনিট পরে ধরেন ওই যে অ্যাডভার্টাইজ শুরু হয় না, সেই সময় সে ঢাকনাটা একটু খুলিয়ে ধরলেন। খুলিয়ে ধরলে ধরেন ওই মুসুরির ডালগুলো ফুলিয়ে একটু মোটা তাজা হলেও তখন একটু নাড়া দিয়ে আবার ডাইয়ে দিলেন। ডাইয়ে দিয়ে আবার টিভির সামনে আপনি চলে গেলেন। চলে যেয়ে আপনি আবার সিরিয়ালটা দেখা শুরু করলেন। যখন আবার অ্যাডভার্টাইজ শুরু হইলো, তখন আপনি আবার ফিরে এসে ঢাকনাটা খুলিয়ে দিলেন। ধরে দেখবেন একেবারে ফ্যাট ফ্যাটা গলিয়ে গেছে, বুঝছেন? গলিয়ে গেলি তখন এক ঘুটনা দিয়ে ঘুটি দিবেন। আমার মা অবশ্যই যে মালি দিয়ে গুটা দিত, সেটা আর এখন কনে পাবেন যে ফাইন হতো। এখন অবশ্যই যে 10 টাকা করে যে কাঠের ঘুটনি পাওয়া যায় না, সেটা দিয়ে এম্বারটু দেবেন, এম্বারটু দেবেন। 2 দিয়ে গুটা দেওয়ার সাথে একটা ফিনিশ হয়ে যাবে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে কালারটা আবার একটু দেখলেন। যদি দেখলেন আপনার মন মতো হয় নাই কো, তাহলে আর সামান্য একটু হলুদ দিলেন, যাতে গন্ধ টন্ধ না হয় আর কি। হলুদ দিয়ে আবার তেল লবণ আর কিছু দেবেন, লবণ দিতে পারেন টেস্ট মতো দিয়ে, একটু লবণ দিয়ে আপনি একটু জাল দিতে থাকলেন। এদিকে আপনি আবার একটু বটি বটি করে একটু পেঁয়াজ কুচি করলেন, একটু রসুন কুচি করলেন, একটু শুকনো মরিচ দিলেন। অনেকে আবার পাঁচফোড়ন খায়, তো পাঁচফোড়ন খালি আলাদা প্যানে করে একটু তেল দিয়ে, এখন আর সর্ষের তেল দেবেন না, খালি সোয়াবিন তেল দেবেন। তেল দিয়ে পাঁচফোড়নটা আগে ছাড়িয়ে দেবেন, শুকনো মরিচগুলিও ছাড়িয়ে দেবেন, পেঁয়াজ কুচি আর রসুন কুচি ছাড়িয়ে দেবেন, দিয়ে একটু ভাজা ভাজা করে ওই ডালটার মধ্যে ছাড়িয়ে দেবেন। স্রুত করে উঠবি, আগুন ধরে যেতে পারি। দর্শক শ্রোতা, ভয় পাবেন না কিন্তু, ভয় পাওয়ার কিছু নেই। একটু পরে ঠান্ডা হয়ে যাবে, শুরু শুরু 2-3টা বলক উঠলে জালটা নিবে ফেলবেন। দেখুন ফার্স্ট ক্লাস, কি ফাইন ডাল, আপনি জীবনেও খাননি ক। তা দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। সামনে আপনাকে শিয়াবো চেপা শুটকি ভর্তা। কি বললি? চেপা শুটকি? হ্যাঁ, হাই। Nice playing. Oh, thank you. I'm Mitu. Oh, thank you. Actually, আমার একটা ব্যান্ড আছে, ব্যান্ড মেম্বার্স। Okay, that's
তো আমরা আড্ডা দিচ্ছি, আপনার প্লেইং নাইট, যদি চান তো আমাদের সাথে জয়েন করতে পারেন। চাচাজান, চাচাজান, আপনি মজা পাননি চাচাজান? খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। চাচাজান, এই যে আপনি যেমন মজা পাইছেন, দর্শক শ্রোতা কিন্তু মজা পাবে। চাচাজান, আপনি কিন্তু ভাইজান আর ওই যে ওই ছোট ভাইরে ডাকিয়ে আপনি অর্ডার দেবেন। আপনি হলেন চেয়ারম্যান, আপনি অর্ডার দিলে শুনবি না মানে কবেন ময়না, আর যে হবি হবি হবি, আর কোনো কথা নেই। যা আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। চান বয়াম্বা করে কিন্তু কবেন অর্ডার দেবেন কিন্তু। আচ্ছা আচ্ছা, দেখবো আমি, যা। যে চাচাজান চা নিয়ে আসতেছি। হ্যালো। হ্যালো, ভালো আছো? জি ভাইয়া ভালো। শো তো ভালোই চলছে। জি ভালো যাচ্ছে। ইদানিং তো মনে হয় শোতে SMS এ ছেলেরাও অনেক ডিস্টার্ব করছে। ডিস্টার্ব তো কেউ করছে না। না, এগুলো আমি খুব ভালো করেই বুঝি, বুঝতে পেরেছো? কারণ হচ্ছে আমিও প্রথম যখন হিট শোগুলো করতাম, আমাকেও মেয়েরা অনেক SMS করতো, ফোন করে ডিস্টার্ব করতো। আসলে ফ্যানদের SMS বা ফোন এগুলোকে যদি বেশি প্রায়োরিটি দাও তাহলে কিন্তু নিজের ওয়েট লুজ হয় নাকি? ও ভাইয়া, বাই এনি চান্স আপনি কি জেলাস? অদ্ভুত রকমের কথাবার্তা বললা। আমি সিনিয়র হিসেবে দায়িত্ববোধ থেকে তোমাকে ফোন দিয়ে জিনিসটা নিয়ে আলাপ করছি। কারণ হচ্ছে আমার একটা দায়িত্ব আছে, তোমাকে তো বোঝাতে হবে যে নিজের ওয়েটটা আসলে ক্যারি করতে হবে। কারণ হচ্ছে ফ্যানদেরকে বেশি প্রায়োরিটি দিলে তাদের সাথে কোনো রিলেশনশিপে গেলে কিন্তু ঝামেলা, তাই না? ও থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তাহলে না না মানে সেটাই মেজার করে চলা উচিত। আচ্ছা যাই হোক, আমি রাখি, হ্যাঁ? কাল দেখা হবে, বাই। জি ভাইয়া, ওকে বাই। মাইন ভাই, আপনার সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম। করো, শেয়ার করো। না মানে একটা ডিসিশন নিতে পারছি না। বলো। আমাকে না একটা ছেলে পছন্দ করে। কেন বলো তো, একটা ছেলে তোমাকে পছন্দ কেন করবে? কেন? আমি কি অপছন্দ করার মতো মেয়ে নাকি? না সেটা না, পছন্দ করার মতোই, কিন্তু একটা ছেলে তোমাকে মানে, আচ্ছা বলো। না আসলে ছেলেটাকে আমি অনেক ছোটবেলা থেকেই চিনি, আমাকে অনেক পছন্দ করে। আমি অ্যাকচুয়ালি আর চোখে তাকিয়েছি, তখন দেখলাম যে ও প্রায় আমার দিকে তাকিয়ে থাকে। কেমন ওই ছেলেটা কি করে? কি আমার সাথেই পড়ে, আমার ক্লাসমেট। কিরকম দেখতে, মানে গায়ের রং কিরকম বলো তো? আপনি তো জানেনই আমি বেশি ফর্সা আবার পছন্দ করি না, উজ্জ্বল শ্যামলা। উজ্জ্বল শ্যামলা ছেলে কি লম্বা ধরনের ছেলে নাকি? 6 ফিট। আচ্ছা আপনি মানে এত কোয়েকশন করছেন কেন? জেলাস? না না, আমার জেলাস হয়ে কোনো লাভ আছে? তুমি তো একটা ছেলেকে পছন্দই করো, উজ্জ্বল শ্যামবর্ণ, লম্বা। কেমন এর শরীর, মানে ফিগার কিরকম বলো তো?
জিম করে। আর জানেন না তো, জিম করে মানে কি ওই সিক্স প্যাক ধরনের নাকি? না, সিক্স প্যাক এখনো হয়নি, বাট সামনে হয়ে যাবে। যখন বাইক চালিয়ে আসে না, দেখতে পুরো জন আব্রাহামের মতো মনে হয়, সানগ্লাস পরে বাইক চালাচ্ছে। ও মাই গড। বাইক চালিয়ে আসে জন আব্রাহাম? কি ফ্যামিলি কি ধরনের ফ্যামিলি এটা বলো তো? অনেক রিচ, মোটামুটি জমিদার টাইপের। কিরকম? ওর দাদার বাবারা একসময় জমিদার ছিল। ওর দাদার অনেক বাবা ছিল, যাই হোক জমিদার ছিল। জমিদার থাকলে সে মানে বাইক কেন চালাবে আমি বুঝতে পারছি। আপনি তো ধরতেই পারেননি, বাইক তো চালায় শখে। ও তো প্রায়ই গাড়ি ইউজ করে, অ্যাকচুয়ালি 2 মাস পর পরই একটা একটা গাড়ি চেঞ্জ করে। আমার মনে হয় কি যে এই ধরনের ছেলে পেলে তোমার হাতছাড়া করা ঠিক হবে না আর কি। আর এদের হয় কি যে খুব বেশি দিন এক জায়গায়, যে বললে না গাড়ি বদলায় প্রায় 1 মাস 2 মাস পর পর, তো তোমাকেও বদলে ফেলতে পারে আর কি। তা আমার কাছে মনে হয় কি যে খুব দ্রুত কাজটা করে ফেলো, মানে বিয়েটা 15 দিনের মধ্যে করে ফেলো, যাতে ছেলেটা হাতছাড়া না হয়। এরকম আর একটা ছেলে তুমি জীবনেও পাবে না। আমি তোমার পাশে সব সময় আছি, তুমি আমাকে ডেকো, আমি উকিল বাপ হবো, আমি আছি তোমার পাশে। থাক, আপনাকে আর আমার জন্য উকিল বাপ হতে হবে না। ভাইয়া আচ্ছা তাহলে না মানে সেটাই মেজার করে চলা উচিত। আচ্ছা যাই হোক, আমি রাখি, হ্যাঁ কাল দেখা হবে, বাই। জি ভাইয়া, ওকে বাই। হ্যালো, অনেক কষ্ট করে আপনার নাম্বারটা জোগাড় করেছি। কে বলছেন? আমি রাত জাগা পাখি। ও আচ্ছা, আপনি আমাকে ওই শোতে এসএমএসগুলো পাঠিয়েছিলেন তাই না? ওয়াও, আপনি আমার নাম্বার সেভ করে রেখেছেন? না, সেভ করে রাখবো কেন? আপনিই না এইমাত্র আপনার নাম বললেন। ও আচ্ছা, আমিই তো বলেছি। অ্যাকচুয়ালি আমি তো এরকম অপরিচিত কারোর সাথে কথা বলি না ফোনে। যে বলে আমি অপরিচিত মানুষের সাথে কথা বলতে চাই না, তার মানে হচ্ছে সে চায় মানুষটার সাথে পরিচিত হতে। ভেরি স্মার্ট। ইয়া আই অ্যাম। বাহ, কনফিডেন্টও মনে হচ্ছে। হ্যাঁ, কনফিডেন্ট বলতে পারেন, এবং আমি এ বিষয়েও কনফিডেন্ট যে এই রাত জাগা পাখিটা আজ কথা বলার জন্য আরেকটা রাত জাগা পাখিকে পেয়ে যাবে। এটা একটু ওভার কনফিডেন্স হয়ে গেল না? হতেই পারে ওভার কনফিডেন্ট। কেন, ওভার কনফিডেন্ট হওয়া খারাপ? কি করো? এই তো দেখি।
মামুন আয় শোনো না হ্যাঁ আমার গাছ একটা সত্যি কথা বলো তো মানে কি আবার বলো না না ছো না আর কি আশ্চর্য আই না তুমি মিথ্যা কথা বলবা না আগে তো আমার গাটা ছুঁয়ে বলো আমার রান্না তোমার কেমন লাগে না 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 ভালো না 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 কি বলো তুমি অসাধারণ রান্না অসাধারণ ভালো না জানো বাবা আজকে আমাকে কি বললো বাবা আজকে আমাকে ডেকে বললো বৌমা তুমি কি সারাদিন শুধু রান্না বান্নাই করবা আর বাচ্চাদেরকে স্কুলে নেবা আর কিছুই কি করবা না তুমিও তো একটা প্রোগ্রাম করতে পারো সাথে সাথে আমার কি মনে হলো জানো আমার রান্না নিয়ে একটা প্রোগ্রাম আমি করতে চাই রেডিও চকলেটে ভালো হবে না বলো হ্যাঁ ভালো ভালো তো আইডিয়াটা খুবই ভালো তুমি যেরকম খুঁতখুঁতে লোক তোমার মতন লোক যদি আমার রান্না পছন্দ করে তাহলে তো আমি পৃথিবী বিখ্যাত একজন শেফ হবো তুমি 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 একটা জিনিস চিন্তা করো সারা চ্যানেলে যেখানে যাবে সেখানে রান্নার প্রোগ্রাম হিট আমাদের স্টেশনেও কিন্তু রান্নার প্রোগ্রাম হিট হবে হ্যাঁ ভালো সত্যি না আর এইটা যদি হিট করে তাহলে আমার আরেকটা প্রোগ্রামের আইডিয়া আছে শুনবা কি প্রোগ্রাম ইন্টারেস্টিং ধরো ঢাকা শহরে যানজট সব কিছু মিলে তুমি যেখানে যাবা 2 থেকে 3 ঘন্টা নষ্ট তারপরে হঠাৎ খুব ইমার্জেন্সির জিনিস দরকার তুমি গিয়ে দেখলো ওই জায়গাটা বন্ধ তাহলে তোমার মেজাজটা কীরকম হবে বিরক্ত লাগবে আমি মানুষকে স্বস্তি দিতে চাই কীরকমভাবে দেখো কোন মার্কেটে গেলে কি পাওয়া যাবে কখন কোন মার্কেটটা বন্ধ কোনখানে গেলে সস্তায় পাওয়া যাবে একই জিনিস কোন জায়গায় গেলে অনেক দামে পাওয়া যায় এই প্রোগ্রামগুলি এইরকম ইনফরমেশন যতগুলি আছে আমি মানুষকে দিতে চাই খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম হবে না ভালো তো এক কাজ করো তুমি করে ফেলো বিষয়টা লিখে ফেলো একটা প্রপোজাল আকারে তারপরে মাহিনের কাছে দিয়ে দাও আমি মাহিনের সঙ্গে কথা বলে নেবো ও বিষয়টা দেখে কেন মাহিনকে আমি দিতে যাবো কেন মাহিন হেড অফ দ্য প্রোগ্রাম হোক আমার কিছু যায় আসে না আমি আমার হেড অফ দ্য ম্যানকে বলেছি সে সব কিছু স্ট্রিক করবে আমি এগুলি নিয়ে কোনো কথা বলতে পারবো না আমি তোমাকে বলেছি বাস ফিনিশ না 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 মানে সমস্ত কিছু একটা ইনস্টিটিউশনের চেইন অফ কমান্ড আছে ওর রেসপন্সিবিলিটি আছে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার আছে মাহিন তো ওইটার দায়িত্ব আছে তো আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো তো মাহিনকে দিয়ে ওই প্রোগ্রামটার জন্য কে সবচেয়ে ফিট আর যে তাকে দিয়ে আমরা এটা করে ফেলবো হ্যাঁ ভালো মানে আর যদি করা যাবে না আরে আমি আর্জিং করবো মানে কি তুমি আর যে করতে যাবে এই বয়সে কি বলো তুমি এই এই আচ্ছা মামু তুমি কি আমাকে বাচ্চা ভাবো নাকি ভাবো আমার মাথার মধ্যে কিছু নাই না তুমি যা ইচ্ছা তাই বলবো আমি তাই মেনে নেবো এই রেডিওতে কি চেহারা দেখা যায় রেডিও হলো কণ্ঠের ব্যাপার আর আমার কণ্ঠ ফোনে সবাই শুনে বলে আমাকে নাকি একদম ছোট বাচ্চাদের মতো মনে হয় বাবা তো আমাকে সারাক্ষণ বলে বৌমা তুমি গানটা কেন ছাড়লা আমি সারা জীবন গান করেছি আমার কণ্ঠ খারাপ আমার থেকে তোমার অন্য মানুষকে আর্জিং করতে দিতে হবে না 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 ঠিক আছে তুমি করো তাহলে করো ভালো তুমি করলে ভালো তো তোমার কণ্ঠস্বর বেশ বলিষ্ঠ আছে বাচ্চাদের মধ্যেই তো করো অসুবিধা কি ভালো হবে ভালো সত্যি এটা কিন্তু ফাইনাল খবরদার এদিক ওদিক জানি না হয় হলে কিন্তু তোমার খবর আছে মনা মনা দেখছি আমি কেন ভালো লাগছে না সত্যি জীবনে প্রথম আপনার এমন ফাইল লাগতেছে করতে পারবো না মানে কি এরকমকার ভালো লাগেনি না না আপনি সুন্দরী ছিলেন তো এতদিন আর আমার মতো লাগেনি আজকে আমার খুশির মতো দেখা যাচ্ছে আমার খুশি কারা আছে কারে যাবেন ভাবি এই প্রথম যাচ্ছি তোর ভাইয়ের অফিসে বুঝছিস অফিসে ব্যাপার আছে না মালিকের বউ বলে কথা তুই বুঝিস না তুই কি কামে যাচ্ছেন আমি না একটা অনুষ্ঠান করবো বুঝছিস ময়না যদি অনুষ্ঠানটা ফাটাফাটি হয় তাহলে তুই সবাইকে পাড়ার বলে আসবি অমুক তারিখে অমুক দিন আমার ভাবির একটা অনুষ্ঠান দেখায় ঠিক আছে আমার কি হবে তোর কি হবে মানে তুই ওর কি চাস আমি করতে চাইছিলাম বেশি কথা বলিস না এই অনুষ্ঠানটা করে যখন আমার অনেক নাম হবে সবাই যখন আমার কথা সারাক্ষণ বলবে তখন তোর জন্য আমি অনেক বড় একটা গিফট নিয়ে আসবো ওকে ও ভাবে আমাকে নিয়ে যান ভাবে আরে এখন কেন নিব আজকে আমাকে যেতে দে আমি যখন কদিন পর পরে তো তখন ঘন ঘন যাওয়া শুরু করবো অনুষ্ঠানটা শুরু হয়ে গেলে বুঝছিস না আর যখন এই অনুষ্ঠানটা ফাটাফাটি হবে তখন তো আমাকে ঘন ঘন ডাকবে তখন তোর সাথে না না আপনার ভুল হয়ে গেলে একটু ধরা দিতাম না কিছু রাখবে না সিধা কি আমার আগে ভাবে চলে গেল আমি সাজানের কাছে করলাম আমার কি অনুষ্ঠান করবে আয় না করে তাড়াতাড়ি
রাহো 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 ভাইসেন রে ভাইসেন রে পাপারি সুন্দর লাগছে না? সুন্দর তো লাগতেছে। আচ্ছা আমার একটা কথার উত্তর দিয়েছো দেখি। হ্যাঁ তুমি কি বিয়াবাই যাইতেছো দাওয়াত খাইতে নাকি আমারে বিয়া হরানি লাগে মাইয়া খুঁজতে যাইতেছো? কোনটা কোনটা করলে তুমি খুশি হইতে পারো? কোনটা করলে খুশি হল লাগতো না? তুমি যাও প্যান্ট শার্ট পিন্দাইও। ওয়ো কি কইতা? আর কি কই কথা কই? আরে তুমি যাইতেছো ওই লোক একটা আর জইতে আর জেরা ড্রেস কিটা শাড়ি হলো কোমলমতি শাড়ি। তুমি কি কোমল মনের পরিচয় দিতে যাচ্ছ? বুঝতেছো না কে রে? আমি একটা এমডির বউ আর ওটার মালিক পক্ষ। আমি যদি পয়লা দিন এরকম সুখী সাইজা যাবেন সে কিতা কইতো? আরে তো তোমার একটা মার দাঙ্গা ড্রেস পরে যেত তুই তামুতা ব্রেক করে লেবে সিধা। তুমি যে প্রথম দিনে যায় যদি বিলাই না মারতার তোমার যদি বুঝতে পারো তুমি নরম সরম মহিলা তাহলে তো শেষ সব। ভয়ু আমি 3.5 ঘন্টা লাগাবো মেকআপ করছি। আমি 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 এর মধ্যে ধরতাম না। আরে 3.5 ঘন্টা লাই মেকআপ করছি এটা তো অসুবিধা নাই। এটা তো তোমার ভালো লাগতেছে সুন্দর লাগতেছে এটা তো বললামই। মই না বুঝুন তো আমার কই ফেললো ভাবি হিন্দি সিরিয়াল সব ফেল। আরে হিন্দি সিরিয়াল ফেল এটা আমি বুঝতাছি তো। তুমি যদি রাস্তা দায়িত্ব যাও যেরকম সাজ দিছো মানুষ করে দেখে তোমার জিলিঙ্গা লাগে থাকবো। আমার জিলিঙ্গা লাগে তাহনের দরকার নাই। কথাটা কি কইছি বুঝছো? হ্যাঁ আর ময়নার কথা তুমি কি সাজ দিছো? তুমি কি অফিসে ডাইলার ভাত রাঁধতে যাইবা? হ্যাঁ ময়নার কথা তুমি কি ময়নার অ্যাডভাইজার তুমি সাজো? ভাত ডাইলাতে যাবো না এটা সত্য কথা, কিন্তু আমি যে একটা মালিক পক্ষ এটা তো তুমি চিন্তা করবে একবার নাকি? আর আমার বইনু আমার কথাটা বুঝো। আমি তোমারে কি কই শুনো, আমি পারতাম না বদলাইতে। আমি 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 আর জামার জমুন আমি যাবো না। আরে কি কই যাইতো না আমার কথাটা শুনো বনু। কে তোমার তোমার কি ভালো লাগতেছে না? আমার অবশ্যই ভালো লাগতেছে খুবই সুন্দর লাগতেছে তোমারে, কিন্তু বনু আর জেরা ড্রেস এটা না। তুমি একটা শার্ট প্যান্ট পরে যাও তোমার মধ্যে একটা কইলা আমার আর যেটা ওইটা দাও। আরে আর যে ওইটা হইবা না। তুমি এখন যে ড্রেস কই যাও সব না দিতাম না তোমার যাও লাগতো না অফিসে। তুমি যাও যাও অফিসে যাও লাগতো না। যাইতাম না। আরে বনু আমার কথাটা বুঝে না। বনু আমার কথাটা শুনো মাথাটা ঠান্ডা। আমি যেটা কই দাও না ভালো হইবো। আমি যেটা কই আমার কথা শুনো ভালো হইবো কইতেছি। তুমি যাও শার্ট প্যান্ট পিনতে যাও। আরে যাও শাড়ি পিনদাইছে চালাই করো তাড়াতাড়ি করো। আমার যে প্রোগ্রামটা আছে না মানুষের জন্য এটার রেসপন্স তো বেশ ভালোই। তো লাস্ট যে প্রোগ্রামটা করলাম শুনছিলি ওই যে একটা বাচ্চা ছেলেকে নিয়ে ওই যে গায়ে যে গরম পানি ঢেলে দিয়েছিল আলামিন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আলামিনকে নিয়ে প্রোগ্রামটা করার পরে আলামিনের এই প্রোগ্রামটার ফলো আপ কিন্তু বেশ ভালো পাওয়া গেছে। আমি শোটার পরে যে খোঁজখবরগুলো করলাম তাতে দেখলাম যে একজন আলামিনের পড়াশোনার খরচ নিছে, একজন আলামিনের যে বেড়ে ওঠার যে খরচগুলো সেগুলো বেয়ার করতেছে, এবং মোটামুটি আলামিন এখন ভালো একটা টেক কেয়ারের মাঝে থাকবে। তো আমি যেটা ভাবতেছি এখন থেকে আমার রিপোর্টের পাশাপাশি এইসব সুবিধাবঞ্চিত শিশুদেরকে সরাসরি আমরা স্টুডিওতে নিয়ে আসবো। তারা নিজ মুখে তাদের প্রতিদিনের জীবনের যে স্ট্রাগলগুলো তাদের যে কষ্টগুলো সরাসরি মানুষের কাছে বলবে। তো এতে মনে হয় জিনিসটা আরও বেশি অ্যাপিলিং হবে। তো দোস্ত আইডিয়াটা তোর কাছে কেমন লাগতেছে? অনেক জোস আইডিয়া, অনেক অনেক ভালো। তোর অবশ্যই এটা নিয়ে কাজ করো। তাহলে স্যারদেরকে বলি না? হ্যাঁ ইনফ্যাক্ট আজকেই কথা বল, দেরি করার কোনো দরকার নেই। যত তাড়াতাড়ি শুরু করতে পারবি তত ভালো। এত দূর ছিল নাকি মানুষ? আশ্চর্য। সিমটি দেন কেন? দেন সত্যিই তো ভাবি আপনি তো ইয়ে কে? কি কে? এটা ইয়ে কে? আপনার না কি সুন্দর ফাইন দেখা যাচ্ছিল। আই আই একটু দাঁড়াতে কেন দাঁড়া। আচ্ছা দেখতে এখন কিরকম লাগছে? লাগতেছে একরকম, তো তখন বেশি ফাইন দেখা গেছিল। কি আশ্চর্য, তখন আর এখন কি? আর ওই শাড়ি পরে যাওয়া যাবে না, বুঝতে পারছিস? এটা রেডিওতে সব ইয়াং ছেলে মেয়েরা এবং তার সব এরকম এরকম কাপড় পরে, বুঝতে পারছিস? কিন্তু আপনার তো দুটো মেয়ে আছে। হ্যাঁ আমার মেয়ের সাথে কি হয়েছে? দুটোর জায়গায় 8টা থাকবে, তোর সমস্যা আছে? আমাকে যদি ইয়াং লাগে তোর কোনো সমস্যা? কোনো সমস্যা নাই তো? ব্যাস ঠিক আছে, এবার দেখ। কষ্ট কি লাগে ভাবি এক করে। এই কথা চলে বাই বাই। কষ্ট ভাই না তিন পাতা পুরো সাবেতে মনে হচ্ছে না নায়িকার মতো দেখা যাচ্ছে। শয়তানের হাঁটি মিয়া মানুষের বিটা ছাড় মিয়া হয়ে তোর সাথে এবার বিটা হলে তুই কি করবি? তাড়াতাড়ি করো, অফিসে গেলে চলবে নাকি? তাড়াতাড়ি আয়ো।
বাবারে ঠিক আছে এটা কি আমার ভূত নাকি মনে এইবার তোমার একদম হিট আরজের মতো লাগতেছে একটা আরজে যেরকম হওয়া উচিত ঠিক তোমাকে সেরকম লাগতেছে এই তোমার সিমুট মেরে কইতেছি তাহলে শরীরে কথা মিছা কথা কইতাম কেন আমি না না তুমি আবার যদি আমার কনভিন্স করার জন্য কইতে দাও আর দূর যা মিছা কথা কইতাম কেন তুমি অফিসে গেলে পরে ব্যক্তি চোখে ঠাড়া হবো তোমার দিকে চেক করে এই বেঁচে থাকবো ভালো লাগতেছে ময়না কইছিল যে আগে মনে কিতা কর আগে ড্রেস এর সরা দাঁত ফালা দেবে কি জানে ফ্যাশন সম্বন্ধে তুমি এর কাছে ফ্যাশন শিখো আর এর কথা শুনলে তো তোমার বাচ্চা নুন নাতে জীবন যাইবো সত্য কইতেছ অবশ্যই সত্যি কইতেছি ওকরে আমার চোখটি চুয়ে কই এই যে চোখ চুয়ে গেলাম তোমার হিট আর জেদের মতো লাগতেছে মাইনস আমার দেখলে হাসবো না তো আরে দূর যা আসতো না বিশ্বাস করো তুমি আরে কি কনা কও সত্য সত্যি 3 সত্য 1 2 3 3 সত্যি দাঁড়াও তাহলে তোমার দেখছি আরে আল্লাহ রে ওহন তো তোমার আরো লাগতাছে ওহন তো মনে হচ্ছে তুমি ওকরে মডেল হই যাবা যাও চলো স্যার একটু কথা বলবো স্যার চিকনা চাচার নিউজটা আমি একদমই রেডি করে ফেলেছি আমি চাচ্ছি আজকে 2টা নিউজে দিতে স্যার আপনি যদি একটু দেখতেন তুমি তো ইয়ে করেই ফেলেছো তুমি তো এডিট করেছো শুনেছো তুমি নিশ্চয়ই আমি শুনলেই কি তুমি কি আর নিউজ মানে কি না দিয়ে বসে থাকবে তুমি তো দেবেই না স্যার না দিয়ে থাকতে চাচ্ছি না আমি এমনিতেই আলোচনার প্রসঙ্গে আর তোমাকে বলছি ধরো মানে আমাদের তো 2টা পিক নিউজ তো পিক নিউজে আমাদের আগে ধরো ছোট যে নিউজগুলো হয় ওখানে যদি মানে একটা ইয়ে হেডলাইনে টুস করে একটু বলে টুলে দিলাম নিউজটা সম্পর্কে মানে আমরা আসলে রিয়াকশানটা কী হয় যে মানে কোনো কেউ আবার মেনটেন করে ইয়েতে দেয় হুমকি ইয়ে হয় না আমরা দেখে নিই তারপরে আমরা রিয়াকশানটা নিয়ে ইয়ে করে দিলাম হ্যাঁ মেইন নিউজে তুমি দিয়ে দিলাম কেমন হয় স্যার আমি আসলে এটা ছোটোখাটো কোনো নিউজে দিয়ে এর মেরিট নষ্ট করতে চাচ্ছি না বেটার একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা স্পেশাল প্রোমো বানাতে পারি সেই স্পেশাল প্রোমোটা আমরা 2টা নিউজের আগে বারবার ছাড়তে পারি যে 2টা নিউজে একটা বিশেষ আকর্ষণ আছে স্যার পছন্দ হয় না না হ্যাঁ এটাই করো তাহলে তো ইয়ে করো হ্যাঁ তুমি 2টায় দিচ্ছ না একদম হেডলাইনে মেজর না একদম বলে দিলাম না একটা ওয়ার্ড যদি তুমি এদিক ওদিক মানে কোনো ভুল আমি একদম করবো না স্যার সমস্যা হবে না স্যার আমার সমস্যা হবে না একদম কেয়ারফুল জি স্যার যাও তো স্যার আমি তাহলে আসি রেডি করি ওকে নুসরাত যাও তুমি বলছিলাম কি হয় না যে আচ্ছা আমি এক কাজ করি আমি একটু শুনি হ্যাঁ আপনি প্লিজ আসুন আমি রেডি করছি আসুন বলু হ্যাঁ গাড়ি আমি আসতে নিষেধ করে দিয়েছি আজকে আরে কিচ্ছু হবে না বনু আজকে তুমি যাবা হচ্ছে হলুদ ট্যাক্সি ক্যাব দিয়া প্রথম দিনই তুমি হলুদ ট্যাক্সি ক্যাব দিয়া যাবা জাহাঙ্গীর যাতে বুঝতে পারে তার মাথায় এটা সেট হয়ে যায় যে প্রতিদিন ম্যাডাম হলুদ ট্যাক্সি ক্যাব দিয়া অফিসে আসে কথাটা বুঝতে পারছো তার তো 1 টাকার জায়গায় 1.5 টাকা খরচ হইলে তার মাথা নষ্ট হয়ে যায় আমি এখন দেখতে চাই যে তোমার বেলা সে কি করে তোমার টাকা তো সে নিষেধ করতে পারবে না লাভটা কি হলো এটা জিনিস বুঝতেছো না কে রে বাসার থেকে টাকা দেওয়া যা বাড়িতে অফিস থেকে টাকা দেওয়া তা একই তো কত হলো সে একই তো টাকা না না বনু তুমি বিষয়টা বুঝতে পারতাছো না তুমি অফিসে যাওয়া মানে কি হচ্ছে প্রতিদিন তুমি যখন খরচপাতি নেওয়া শুরু করবা তোমার নামে একটা মানি ট্রানজ্যাকশন ফাইল ওপেন হয়ে যাবে তুমি এটা আস্তে আস্তে তোমার স্যালারিতে পরিণত হবে তুমি স্যালারি নিবে তুমি এই বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করবে গ্রহণ করো না করো সেটা তোমার ব্যাপার তুমি গ্রহণ না করো আমি করবো বা আমাদের ঠেলাতে আমার দিয়ে দেবো আমি নিব কিন্তু অফিসিয়ালি তুমি যে একজন প্রতিষ্ঠিত হচ্ছ বিনা বেতনে চাকরি করতে কোনো লাভ নাই তোমাকে সব সুযোগ সুবিধা গ্রহণ করেই তোমাকে পজিশনটা প্রতিষ্ঠা করতে হবে কথাটা বুঝে আসছে
না না, শিপুর জীবন তো ওরকমই। আমি আর কি বলি, আজকে আমার দিনটা বাংলা সিনেমা দিয়ে শুরু হয়েছে। শুনি সকালে শুনি যে নিচতলার যে কাজে মেয়েটা ছিল ও ড্রাইভারের সাথে পালায় গেছে, দুজনেই চুরি মুড়ি কইরা এখন সারা বাংলাদেশ ঘুরতেছে বলে। একটা রিকশা ডাকেন না ভাই। অদ্ভুত লাগে আমার কাছে। তো আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, কি হয়েছে আপনার? অ্যাক্সিডেন্ট, একটা সিএনজি। আপনার তো হসপিটালে যাওয়া দরকার। আমার গাড়িতে চলেন। হ্যাঁ, এই যাবেন নাকি ভাই? মিরপুর। কত নম্বর? মিরপুর পল্লবী। আবার কি আসবেন না শুধু নামাই? না না, শুধু নামাই দিব ভাই, শুধু নামাই দিবেন। চলেন। চলেন। 600 টাকা দিন। আর ভাই মিটারে যাবো ভাই। বস, গ্যাসের দাম দুইবার বাড়ছে, মিটার তো বাড়া নাই। তো গ্যাসের দাম বাড়ছে দেখে আমি জরিমানা দিব? না, আপনি তো দিবেন কেন? সবকিছুর দাম বেশি, আমরা কি করবো বলেন? চলেন। গ্যাসের দাম দুইবার বাড়ছে। মিটারে যে একটু বাড়াই দিব না, চলেন। আবার 600 টাকা দিন। তেন এত টাকা বাড়া নাকি ভাই? 600 টাকা? আপনি কত দিবেন? মিটারে যা উঠে তার চেয়ে একটু বেশি দিব, চলেন। আবার 500 টাকা যাবেন? আরে ভাই যা দেখাইলেন এটি না করে দুটো পিস্তল নেন, নামেন না, ভালো ইনকাম করতে পারবেন। চলো চলো। কি ভাই চলে না, এসি নষ্ট। হাই হাই, বলেন কি ভাই, এসি নষ্ট? কইছিলাম না তোমরা, কইছিলাম বেশি মাত করে দেইছো। কে লেগে কইছো তুমি গাড়িটা নাইতে? হ্যাঁ, এখন আমার মেকআপটা করছো, গলে যাবো কেন না? এই ভাই এটা কি ধরনের কথা ভাই? আপনার গাড়িতে এসি না এটা আগে বলবেন না, তাহলে আপনার গাড়িতে উঠতাম না আমরা। আপনি জানেন আপনার গাড়িতে কে বসে আছে? হ্যাঁ না, তা তো হ্যাঁ, কিভাবে জানবেন? সে রেডিও চকলেট নাম শুনছেন? রেডিও চকলেটের মালিক আপনার গাড়িতে বসা। আপনার তো 7 কপালের ভাগ্য যে এই ধরনের লোক আপনার গাড়িতে চড়েছে, বুঝতে পেরেছেন? তাই? আরো আপনি কি রেডিও চকলেট শুনেন নাকি ভাই? হ্যাঁ শুনি। উনি একটা প্রোগ্রাম করছে, ভাই বোন তো বন্ধু প্রোগ্রাম। এই প্রোগ্রামের হেড অফ আরজে হচ্ছে উনি, আর আমি হচ্ছে অ্যাসোসিয়েট আরজে। হ্যাঁ, বাড়িতে যে গল্প করতে পারবেন। রেডিওটা সাথে কোন না। ও ভাই, আপনার রেডিওটা একটু ছাড়েন, রেডিও চকলেটটা শুনি আমরা। রেডিও চলে না তো ভাই। এটা কি ধরনের কথা বললেন ভাই আপনি? এসিও নষ্ট, রেডিও চলে না? বনু তুমি তুমি টেনশন করো না বনু। বাংলাদেশে গাড়িতে লাখ লাখ গাড়িতে রেডিও চলে। এক গাড়িতে তোমার প্রোগ্রাম না শুনলে কি হয়েছে? সব গাড়িতে তোমার প্রোগ্রাম চলবে, সব জায়গায় হাটে মাঠে ঘাটে সব জায়গায় তোমার প্রোগ্রাম মানুষ শুনবে, তুমি হিট হয়ে যাবে, চিন্তা করো না। এটা ঠিক না ভাই, আপনার গাড়িতে ভাই আপনি এসি চলে না, রেডিও চলে না, এটা কি ধরনের কথা ভাই? হ্যাঁ ভাইজান, মিটারটা ছাড়লাম, সামনে পুলিশে ধরলে বললেন যে মিটারে যাইতেছে। হ্যাঁ বলবো অবশ্যই বলবো। আমরা লিসেনারদের জন্য একটা হটলাইন নাম্বার দেব। ওই হটলাইন নাম্বারে লিসেনাররা আমাদেরকে এসএমএস করবে, বিভিন্ন রকমের জোকস টেক্সট করবে, আর আমরা বসে বসে ওই জোকসগুলো পড়বো। বিভিন্ন রকমের মজার মজার হাসির জোকস পড়বো। ওই লিসেনাররা শুনে হাসতে হাসতে পাগল হয়ে যাবে। প্রোগ্রামের নামও ঠিক করে ফেলেছি, মন খুলে হাসো। আসলে আপনি তো আসার পর থেকে নিজে নিজেই শো করছেন। আমি তো আপনার কাছে বলেছিলাম যে আমরা একসাথে শোটা করি, কিন্তু আপনি তো রাজি হননি। বিষয়টা হয়েছে কি আরবি, আপনি ছুঁই ছুঁই করেও, মানে উপরে ওঠার সিঁড়িটা ছুঁই ছুঁই করে ছুঁতে পারেননি। আমার তো ক্যারিয়ার নিয়ে টেনশন করার কিছু নেই, আই এম অলরেডি সেট। মানে
আমি তো স্টেবল একটা হিট আর যে স্টেশনের। সো আমি আসলে ভাবছিলাম তোমাকে নিয়ে, একটা নতুন মানুষ এসেছে স্টেশনে অ্যান্ড তার ডেডিকেশন আছে এই প্রফেশনটা নিয়ে। সো আমি ভাবছিলাম যে তুমি যদি মানে তোমার শোর সাথে প্যারালালি এই শোটাতেও স্টার্ট করো, নতুন করে অন্য আরও একটা শোতেও ইনভলভ হও, তাহলে কিন্তু ভালো হয়। কিন্তু তুমি তো আসলে রাজি হলে না আমার সাথে শো করার জন্য। না ভাই, আপনি ঠিকই বলেছেন। আমি নিজেও ভাবছিলাম আমার রেগুলার শোর পাশাপাশি আরেকটা শো করার কথা। আমি অলরেডি একটা প্ল্যানও করে ফেলেছি, লাইন আপও দাঁড় করে ফেলেছি। ভাবছি তাহলে আপনার সাথেই শেয়ার করি। কেন? আমার শোর আইডিয়াটা কি খারাপ নাকি? জোকস নিয়ে মন খুলে হাসো, তো অনেক ভালো আইডিয়া। না ভাই, আপনার শোটা অনেক ভালো, কিন্তু আইডিয়াটা একটু কমন হয়ে যায় না? আর যে আপনি একটা আইডিয়া জেনারেট করছে সেটা কমন। তো শুনি আপনার আনকমন আইডিয়াটা বলেন। হ্যাঁ, আপনি রেগে যাচ্ছেন। না, আমি রাখবো কেন? আরে আমি তো স্টেশনে একটা ফ্লপ আরজে কি কখনো রাখতে পারে? বলেন না, আইডিয়াটা শুনি। কি আইডিয়া আপনার আনকমন আইডিয়া? প্লিজ মাইন্ড করেন না, আমি জাস্ট এমনি বলেছি। ওই প্রোগ্রামটা তো আমার সাথে না, আপনি নিজে একাই করবেন নাকি? না, একটা কাজ করেন, ওই যে প্রীতম বুবু ওদেরকে নিয়ে করেন। এরকম নিষ্ঠুর হয় গল্প উপন্যাসে পড়ছি, বাস্তবে দেখি নাই। সেও আল্লাহ দেখাইলে আগে ফলস ফোনে কথা হইতে, সেটা বন্ধ হয়ে গেছে, কিছু মনে করি নাই। ফেসবুকে একটা সাহায্য চাইছি, সেটাও হইলে না। মানুষ আশরাফুল মখলুকাত, তার সাথে এইরকম ব্যবহার করা কোনো মানুষের পক্ষে কি সম্ভব? মন্ডায় কইতে আসে, বিষ খাইয়া এইখানে এসে পড়িয়ে মরিয়ে যায়। অবশ্য চিঠিতে লেখা থাকবে, আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী নহে, আমি নিজেকেই নিজে হনন করেছি। কারণ আমি চাই না আমার জন্য কারো জেল জরিমানা হোক, কারো ক্ষতি হোক, কারণ সেই রকম বংশের ছেলেই আমি না। যদি কোনো সময় আত্মহত্যার সিদ্ধান্ত নেই, তাহলে এইখানে এই দেশকে সামনে এসে মরিয়ে যাব। তোমার কাছে টাকা আছে? ভাড়া দিতাম, দাও। বাংকি নাই তোমার কাছে? আচ্ছা ঠিক আছে, তুমি যান, ভাঙ্গা নিয়ে আসতেছি। আরে এই তো গেটের ভিতর দিয়ে লিফট উঠলো, অফিস যাও তুমি। যাও যাও। কত হয়েছে ভাড়া? 280 না? কত হয়েছে মানে? কত ভাড়া? 280 টাকা। আমি তো আপনার সাথে বইলে আসছি না 500 টাকা দিবেন। আরে ভাই, আপনি বললে তো হবে না। আপনিও বলেছেন, আমিও বলেছি। আপনারটা আমারটা আপনি শুনেন না, আপনারটা আমি শুনি নাই। মিটারে যা আছে আমি সেটাই দিচ্ছি। মিটার আছে 280 টাকা, আপনাকে কিন্তু 300 টাকা দিচ্ছি, 20 টাকা বেশি নেন। ধরেন। কেন 300 টাকা দিবেন? কেমন কথা হলো? তোমার তো রেডিও নষ্ট, এসি চলে না, এগুলো কি তুমি ঠিক করছো নাকি?
যত দাড়ি সব গরিবের লোকই পারেন। ফালতু কথা বলো মিয়া। অনেক বেশি একটা টিস্যু দেন না। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম সিএনজির জন্য, উল্টো দিক থেকে একটা সিএনজি এসে আমার ব্যাগটা টান দিল, আমি পড়লাম একটা রডের উপর। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এত খারাপ, আমি আমাদের বলি প্রোগ্রাম হেডকে কিছুটা করতে, করে না। না আপনার তো টিটেনাস ইনজেকশন দিতে হবে। না না দিতে হবে না, 1 সেকেন্ডের বিষয় না। না না টিটেনাস আমি দেই না। আমি থাকবো তো আপনার সাথে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অনেকখানি কেটে গেছে, আমার ব্যাগটাও গেল। দেখেন আপনি কিন্তু প্রচুর বিরক্ত করতেছেন, মানে ফাইজলামির একটা সীমা পরিসীমা থাকে। এই এই তুমি কে এখানে? এই ও সরি, মানে ব্যাপারটা সেরকম কিছু ছিল না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে অন্য একটা ব্যাপার ছিল, কিছু মনে করবেন না প্লিজ। অন্য ব্যাপার ছিল মানে? হ্যাঁ তুমি তো ভারী বেয়াদব মেয়ে, তুমি এইভাবে কথা বলছো কেন? হ্যাঁ কি রকম ছিল ব্যাপারটা? কি ছিল ব্যাপারটা? তুমি এখানে কি করতেছো? নিচে বসে আছো কেন? হ্যাঁ একটা ঘটনা ঘটেছে এই জন্য আমি আপনাকে সরি বললাম, আর আপনি আমাকে বেয়াদব বলছেন। আচ্ছা আপনি এসছেন কার কাছে বলেন তো? এই আমি কারো কাছে আসবো কেন? এই রেডিও স্টেশনটা আমার। এই তোমার মতন মেয়েকে এখানে চাকরি দিয়েছে কে? কে চাকরি দিয়েছে? এরকম আনএফিশিয়েন্ট এন্ড মিসবিহেভিয়ার পারসনকে কেন ফ্রন্ট ডেস্কে বসিয়েছে আমি জানতে চাই। এই সরি ম্যাডাম, বুঝতে পারিনি, সরি প্লিজ। সরি মানে? হোয়াট সরি? সরি ম্যাডাম, আমি আসলে বুঝতে পারিনি, মানে আপনার তো কামাল ভাইয়ের সাথে আসার কথা ছিল, আপনি এরকম একা চলে আসবেন। আমি আপনাকে দেখে ভেবেছি আপনি হয় কারোর সাথে দেখা করতে এসেছেন, নয় ইন্টারভিউ দিতে এসেছেন। হোয়াট? এই মেয়ে, আমি ইন্টারভিউ দেই না, ইন্টারভিউ নেই। এখন আমাকে তুমি বলো তোমাকে এখানে কে চাকরি দিয়েছে? আমি তো তোমাকে এর আগে দেখিনি। তুমি এসছো কবে? এই তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? বলো 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 তোমার নাম কি? স্নিগ্ধা। স্নিগ্ধা। বিন্দুমাত্র স্নিগ্ধতা তো তোমার চেহারাও নেই, আচার-আচরণে নেই। কি করে তুমি এই ফ্রন্ট ডেস্কে বসো? এরকম আনএফিশিয়েন্ট লোককে কি করে এখানে চাকরি দেয় আমি সেটা দেখছি। দেখো এবার দেখবে তুমি আমি কে। সব বেটা জাহাঙ্গীর। আচ্ছা জি জি আমি এক্ষুনি ফোন করছি। হ্যাঁ কি আশ্চর্য! এই এটা কি একটা রেডিও স্টেশন নাকি এটা বেবি কর্নার? হ্যাঁ কাদেরকে রাখছো তুমি ফ্রন্ট ডেস্কে? টেবিলের নিচে বসে আয়না দেখে দেখে লিপস্টিক মাখতেছে, মনে হচ্ছে সাজগোজ বিয়ের পার্টিতে যাবে। এটা কি একটা অফিস? আচ্ছা দাঁড়া দাঁড়া কি দাঁড়াবো? আরে আমি প্রথম দিন অফিসে আসছি, একটা মেয়ে আমাকে এরকম একটা ইনসাল্ট করে ফেললো। এইটুকু একটা পুচকে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিলে রাস্তায় পড়ে পড়ে। না না সে তো ঠিক না, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা কল আমি করে আমি তোমার আমার থেকে ইম্পর্টেন্ট তোমার ফোনের কল হতে পারে না। আমি এটা মানতে পারতেছি না, কিন্তু মামুন আমার ভালো। জি 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 কেমন আছেন? কেমন আছেন? না ওই বলছিলাম যে আজকে ওই নিউজ আইটেমটা যাচ্ছে, সে বিখ্যাত। আজকে জাহাঙ্গীরের খবর আছে বুঝছো? আজকে আরে পাইয়াছি। মুখটা এরম করে রাখছো করে বনু কই? এমডি স্যারের রুমে। আচ্ছা জ্যাকেটই আছে। জাহাঙ্গীরের খবর আছে বুঝছো? এতদিন ধরে অপেক্ষা করছিলাম এই দিনটার লাগি। হ্যাঁ এখন থেকে তাকে প্রতিদিন হলুদ ট্যাক্সি ক্যাবের ভাড়া প্রদান করিতে হইবে। শোনো কি হইছে? আমার না একটা কথা আছে। অবশ্যই আছে, তোমার সাথে সব কথা বলবো, তবে আগে জাহাঙ্গীর সাহেবকে একটু ধরে নিই তারপরে। আর মুখটা এরকম করে রাখছো করে কালির পাতিলের মতো, মুখটা বেজার করে রাখছো কেন? আর বোনু আসছে তুমি, আর এটা কি ড্রেস পিনছো? ভালো ড্রেস পরতে পারলা না? হ্যাঁ আমার বোন দেখলে যাতে তোমার পছন্দ করে এরকম একটা ড্রেস পরতে পারছো না? আচ্ছা যাক, ফোর্সো অসুবিধা নেই, ওয়েট করো আমি আসছি, ঠিক আছে?
তো পুরো দিনটাই বাংলা সিনেমা হয়ে যাচ্ছে। সকালবেলাতে কাজের মেয়ের কাহিনী, তা তোর লগে কথা কইতে কইতে আমি রাস্তা দিয়ে যাইতেছি, তখন দিকে এক সুন্দর মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে বসে আছে। পড়বি তো পর নায়কের সামনে, আমি তো নিয়ে বুঝায় বাজায় মোটামুটি সান্ত্বনা দিয়ে, তারপর বিশ্বাস করবি না পরে হাত তার মুছা ব্লাড তার মুছে কোনো মতে এখন হসপিটাল নিয়ে আসছি। তারপর যেরকম দিন যাইতেছে দেখা যাবে আমরা দুজন দুই বিছানায় বসে আছি, আমি তার ব্লাড দিতেছি, মধ্যেখানে একটা গোলাপ ফুল আর পিছনে তু 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 তুরু মিউজিক আইতেছে। কিভাবে আমি ধন্যবাদ জানাবো আমি ঠিক বুঝতে পারছি না। আমি জি ও আচ্ছা আমি হ্যাঁ দোস্ত আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ একটু আসছি। ওকে কি ব্যথা করছে? হ্যাঁ ব্যথা তো একটু করছে। জি বলেন বসেন। আমরা তো ওনাকে একটু পরীক্ষা করলাম অনেক, তো ওনার আগে থেকে সম্ভবত রক্ত স্বল্পতা ছিল, আর তারপরে অনেক ব্লিডিং হয়েছে। তো আমরা চাচ্ছি ওনাকে এক ব্যাগ ব্লাড দেওয়ার জন্য। কি হাসছেন যে? কিছু না, ব্লাড জোগাড় করে দেন। তো হ্যাঁ ব্লাড দিতে হবে। এখন আমরা চেক করে দেখলাম যে গ্রুপ ওনার, সেই গ্রুপটা আমাদের কালেকশনে এই মুহূর্তে নেই। আচ্ছা তো ব্যবস্থা করতে হবে আর কি। কি গ্রুপ? এবি নেগেটিভ। আশ্চর্য, আপনি আবারও হাসছেন। আমার এবি নেগেটিভ। ওকে ফাইন, আপনি তো ব্লাড আপনি দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আমার 6 মাস আগে লাস্ট ব্লাড দিয়েছিলাম, আবার দিতে পারবো। ওকে ফাইন, তো আমরা অ্যারেঞ্জ করি ব্লাড দেওয়ার জন্য। হ্যাঁ শিওর। ওকে থ্যাংক ইউ। আপনাকে ভীষণ অসুবিধায় ফেলে দিলাম না? আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? আসছেন কেন পাগলের মতো? জাকি সাহেব ঝটপট 1000 টাকা দিন তো, ঝটপট 1000 টাকা দিন। আরে ভাই 1000 টাকা দিন, কথা বুঝতেছেন না? 1000 টাকা দিন। পারপাস কি পারপাস? সব সময় তো পারপাস জিজ্ঞেস করেন কেন? কোনো সময় পারপাস ছাড়াও টাকা দিতে হয়। দেন 1000 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, আপনি পরে বললেন অসুবিধা নেই, কিন্তু এখন লিখে দেন পারপাসটা। ওকে ওকে আপনি লেখেন ট্যাক্সি ক্যাবের ভাড়া বাবদ 1000 টাকা দেন। হ্যাঁ কি ট্যাক্সি ক্যাব কি করছে? ট্যাক্সি ক্যাবের ভাড়া বাবদ 1000 টাকা। আপনি হলুদ ট্যাক্সি ক্যাবে অফিসে আইসেন? হ্যাঁ আমি আসছি, দেন টাকা দেন। হ্যাঁ আইতেই পারেন, অসুবিধা নাই, কিন্তু আপনি যদি অফিসের গাড়ি মিস করেন হলে তো আপনার এই বাসে আসার কথা। শোনেন রাগ করিয়েন না, ঢাকা শহরে অনেক বড় বড় শিল্পপতিরা বুঝছেন ওই বাসে বাদুরের মতো ঝুলিয়ে ডাবল ডেকার বাসে আর ওর অফিসে আসে, বুঝছেন? অসুবিধা হয় না, অসুবিধা নাই। আপনি হলুদ ট্যাক্সি ক্যাবে আসেন, অসুবিধা কি? আপনি আইতেই পারেন, কিন্তু হে ভাড়া অফিস দেবে না, সে ভাড়া আপনার নিজের পকেট থেকে দিতে হইবে। হ্যাঁ তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের এমডি সাহেবের মিসেস ডাইরেক্ট বাসে ঝুলে আসবে? এখানে এমডি সাহেবের মিসেস আসছে কোত্থেকে? অবশ্যই এমডি সাহেবের মিসেস আছে। আপনি এমডি সাহেবের মিসেস সহ আমি বাসা থেকে ট্যাক্সি ক্যাবে করে এসেছি, আপনাকে বললাম ভাড়া দিতে, আর আপনি বলতেছেন ওনাকে বাসে করে আসার জন্য। আপনার সাহস তো কম না ভাই। সেই কথা যদি আপনি আগে আমারে প্রথমে বলেন তাইলে কি আমি এত কথা বলি? তাহলে তো সাথে সাথে টাকা দিয়ে দিই, আপনি খালি কথা পেশান মেয়া, এত খালি কথা বলেন। আপনি তো কোনো কথা শুনতেই রাজি না। আপনাকে যখন কেউ টাকার কথা বলে আপনি তখন কানে কিছু শুনেন না। আপনি কথা না শুনে যদি আপনি কথা বলার সুযোগ না দেন তাহলে তো আপনাকে বুঝাইতে পারবো না। আচ্ছা আপনারা কি এই ডাইরেক্ট অফিসে আইসেন ট্যাক্সি ক্যাব নিয়ে, নাকি এই মার্কেটে ঢুকছিলেন, নাকি কোথাও থামিয়ে কিছু খাইছেন টাইছেন, নাকি যানজট আসলে? আরে ভাই ডাইরেক্ট বাসা থেকে অফিসে আসছি, বলেন এখন কি সমস্যা আপনার? না না, তাইলে তো 250 বা 300 ভাড়া হইতে পারে। জ্যাম যদি জুলুম হয় তাহলেও 350 টাকার বেশি হইতে পারে না ভাড়া। এইটা তো 1000 টাকা দেওয়া যাইবে না। জাঙ্গি সাহেব আপনার জীবনে আপনি কোনোদিন ট্যাক্সি ক্যাবে উঠেছেন? আরে আমি উঠি আর না উঠি এই অফিসের অনেকের ভাড়া। না না জীবনে চড়েছেন কিনা বলেন। আমি চড়ি না। তাহলে আপনার তো কোনো ধারণা নাই ট্যাক্সি ক্যাব সম্বন্ধে। টাকা দেন প্লিজ, টাকা দেন, টাকাটা দেন। আজব মানুষ ভাই। আর শুনেন এখন থেকে বিল লিখে রাখেন এখানে, ম্যাডাম প্রতিদিন বাসা থেকে ট্যাক্সি ক্যাবে করে অফিসে আসবে, আপনি একটা করে ভাউচার ওনার জন্য করবেন কনভেন্স বাবদ প্রত্যেক দিন।
সেটা করবো অনেক, কিন্তু না প্রত্যেক দিন 1000 টাকা না, কিন্তু সে তো অফিসের গাড়িতে আসে। অফিসের গাড়িতে সে আসবে কি আসবে না এটা তার ইখতিয়ার, এটা তো আপনার দেখার বিষয় না। কিন্তু আপনার বিষয় হচ্ছে টাকা দাও, আপনি টাকা দেবেন। কথা কম বলেন। প্রত্যেকদিন যদি 1000 করে টাকা দেই আমি কনভেন্সে হ্যাঁ একজনারে, হেলে মাসে কয় হাজার টাকা কনভেন্স দেওয়া লাগে, একজনের পিছনে 30,000 টাকা যায়। বলছেন 30,000 টাকা দিয়ে 3 জন এই আরজে রাহা যায় শিক্ষানবিশ। ভাই এই কোম্পানি কার? এই কোম্পানি যার, তার টাকা সে খরচ করবে, সেটা তো আপনাকে জিজ্ঞেস করে খরচ করবে না। আপনি এত বেশি কথা বলতেছেন কেন ভাই? থ্যাংক ইউ।